রেগুলার মেনটেন করে যখন আমরা পোস্ট গুলা করব, পোস্ট গুলা করলে কি হবে, যে মানুষের মধ্যে একটা ট্রাস্ট বিল্ড হবে। যদিও আমাদের পোস্ট আমাদের ইয়া দেখে, আমাদের অ্যাডস দেখে এই, এত পরিমাণ মানুষ আমাদের ফেসবুক পেজে গিয়ে হচ্ছে সেটা ইয়া করে না, চেক করে না, হ্যাঁ। তবে কিছু কিছু ব্যক্তিবর্গ আছে, কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে এইগুলা জিনিসগুলাও চেক করে, হ্যাঁ। সো তাদের জন্য আমাদের এই কন্টিনিউয়াস প্রসেসটা মেনটেন করা দরকার আছে। এবং এটার পাশাপাশি এই যে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভের বিষয়টা থেকে যদি আমি আরো একটা উদাহরণ দিই, আমার বেশ কিছুদিন আগে বলবো না, 1 বছর, নিয়ারলি 1 বছর হয়ে গেছে। একজন ক্লায়েন্ট ছিল, সেই ক্লায়েন্ট শুধুমাত্র বেল্ট সেল করতো। এবং বেল্ট সেল করাতে উনি হচ্ছে ক্রিয়েটার দিয়ে, এক্সিস্টিং পোস্টও না, হ্যাঁ। ওই সময় হচ্ছে আবার এক্সিস্টিং পোস্টে লিঙ্ক ধরানো যেত না, ওয়েবসাইটের লিঙ্ক ধরানো যেত না, এখন যেটা যায়। তো কি করছে, ওয়েবসাইটের ইয়েতে ক্রিয়েট পোস্ট দিয়ে ad চালাইছে। তো চালাইছে, কোনো হিসাব নাই। ওনার পেজে কোনো ইয়া নাই, পোস্ট নাই, কিচ্ছু নাই, হ্যাঁ। একটা মনে হয় ঈদ মোবারক না কি আছে, 2 বছর আগের, ওই আর হইতাছে উনি অ্যাড চালাইতেছে কন্টিনিউয়াস প্রসেসে। ওনার 50 সেন্টে একটা করে প্রোডাক্টের সেল আসছে, 550 টাকা করে ওনার প্রোডাক্টের প্রাইস ছিল। ওইটা আমরা হিউজ সেল করছি, আলহামদুলিল্লাহ হিউজ সেল করছি। সঙ্গত কোনো কারণে হয়তো বা উনার আদার্স অন্যান্য বিজনেস আছে, যার কারণে ওইটা উনি আপাতত একটু পজ করে রাখছে। এই হচ্ছে বিষয়, একেবারে যে আসে না, বিষয়টা এরকম না, আসে। বাট আমাদের মানে একটা সাস্টেইনেবল বিজনেস তৈরি করার জন্য আমাদের এই যে এরকম সাস্টেইনটা মেনটেন করা উচিত, হ্যাঁ। এই যে ডিসিপ্লিনটা মেনটেন করা উচিত, রেগুলার একটু পোস্ট করা, মানুষের সামনে যাওয়া। এরপরে এই যে বিভিন্ন কন্টেন্ট টাইপ আছে বা মিমি পোস্টিং আছে, এগুলা করলে দেখা যায় যে মানুষের মধ্যে একটা এঙ্গেজমেন্ট বাড়ে, মানুষের মধ্যে একটা ট্রাস্ট বাড়ে, হ্যাঁ। এই, হ্যাঁ, নাজিমুল ভাই বলেন। আচ্ছা, আপনি যেটা বললেন যে ওনার অন্য পোস্টে ছিল না, একটা ছিল, এখন ওনার ল্যান্ডিংটা কোথায় হচ্ছিল? ফেসবুকে না ওয়েবসাইটে? না, ওনার ল্যান্ডিং ছিল ওয়েবসাইট। এবং উনার উনি একটা ওয়েবসাইট বিল্ড করছে, সেই ওয়েবসাইট শুধুমাত্র একটাই প্রোডাক্ট, আর কোনো প্রোডাক্ট নাই, আর কিচ্ছু নাই, একটাই প্রোডাক্ট। ওয়েবসাইটটাও সাজানো গোছানো ছিল না, বুঝতে পারছেন? ওকে, যাই হোক, আশা করি এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে আমাদের সামনে আরো বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা হবে, যখন আমরা ফানেলিং নিয়ে কথা বলবো, যখন আমরা কন্টেন্ট নিয়ে কথা বলবো। সো আজকের যে পার্টটা আমরা কন্টিনিউ করব, সেটা ছিল আমাদের হচ্ছে মেসেজিং এবং মেসেজ টেমপ্লেট কিভাবে বানাবো, লিড ফর্ম কিভাবে বানাবো। তার আগে হচ্ছে আমরা কথা বলতে চাচ্ছিলাম গতকালকের টপিক গুলা নিয়ে। গতকালকের টপিক ছিল আমাদের হচ্ছে বাজেট ইস্যুটা নিয়ে, হ্যাঁ। আমরা কয়ভাবে বাজেট দিতে পারি, এবং এই বাজেট গুলো আমরা কখন, কোথায়, কোনটা ইউজ করব, কস্ট ক্যাপ কি, বিট ক্যাপ কি, এগুলা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো সেই জিনিসগুলাই যদি আজকে আমি একটু রিক্যাপ করতে যাই, তাহলে কি দাঁড়ায় সেটা আমরা আগে একটু দেখি। আমি স্ক্রিনটা শেয়ার করে ফেলতেছি, আশা করছি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। ওকে, আমি ফেসবুক অ্যাডস ম্যানেজারে চলে যাই। ওমা, হ্যাঁ, কি করবে? ওকে, আমরা চলে আসলাম আমাদের ক্যাম্পেইন লেভেলে। যে যেটার কথা বলছি একটু আগে, এগডোর, যে এটাই চলতেছে, হ্যাঁ। এই যে দেখেন, 7 সেন্টে একটা করে মেসেজ আসতেছে, কিন্তু ওনার সাইটে সেরকম কিছু নাই। যদি আমরা ফেসবুক পেজটাও দেখে আসি,
এই যে এটা দেখেন 40টা লাইক, আমি তো 67-68 বলছিলাম, বেশি বলছি। এই যে একটাই পোস্ট 11 ঘন্টা আগে করা, সরি, এখন ইদানিং হচ্ছে কিছু পোস্ট করতে বলছি, সেই অনুযায়ী পোস্ট করে দিই। এই যে 5 তারিখে এই একটাই পোস্ট, এই পোস্টের পিছনে অ্যাডস যাচ্ছে। হ্যাঁ, ভালো উদ্যোগ কামাল উদ্দিন, কমেন্টস আসছে, শেয়ার আসছে, এই এই যাচ্ছে। আর দেখেন সব অন্য কিছু, মে 2 কিছু পোস্ট করা হয়েছে, এপ্রিল 30, নভেম্বর 13, নভেম্বর 12, শুভ সকাল শুভ সকাল শুভ সকাল, এই এই ঠিক আছে। তো এই পোস্ট থেকেও আমরা বেশ কিছু সেল জেনারেট করতে পারছি বা হচ্ছে, হ্যাঁ, মেসেজ আসতেছে, এই। আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের টপিকে চলে যাই। আমাদের টপিক যেটা ছিল সেটা হচ্ছে আমরা বাজেট নিয়ে একটু কথা বলবো। বাজেটটা হচ্ছে আমরা দুই ভাবে দিতে পারি, একটা হচ্ছে ক্যাম্পেইন লেভেলের বাজেট, আরেকটা হচ্ছে অ্যাডসেট লেভেলের বাজেট। ক্যাম্পেইন লেভেলের যে বাজেটটা সেটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ, বা অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ না, অ্যাডভান্টেজ প্লাস বাজেট। সো আপনারা, আপনাদের এখানে ডিরেক্ট অ্যাডভান্টেজ প্লাস অন দেখাবে, অথবা আপনাদের এখানে এই যে আমার মতো আহ, এরকম দেখাবে, হ্যাঁ, ক্যাম্পেইন বাজেট অথবা অ্যাডসেট বাজেট। ক্যাম্পেইন বাজেট দিলেই অটোমেটিক অ্যাডভান্টেজ প্লাস অন হয়ে যায়, এবং অ্যাডভান্টেজ প্লাস অনে ফেসবুক 70% পর্যন্ত বেশি আমাদের কাছ থেকে চার্জ করে, ঠিক আছে। এবং অ্যাডসেট লেভেলে আমরা যা দেই সেটাই কাটে। এবং এই জায়গায় কখন আমরা ক্যাম্পেইন লেভেলে বাজেট দিব এবং কখন আমরা হচ্ছে অ্যাডসেট লেভেলে বাজেট দিব, যখন আমাদের বাজেটটা কম থাকবে, হ্যাঁ, বাট আমার টেস্ট করা লাগতে পারে, হ্যাঁ, বেশ কিছু জিনিস টেস্ট করা লাগবে। কিরকম জিনিস? লাইক সেটা হইতে পারে আমার অডিয়েন্স টেস্ট করা লাগতে পারে, সেটা হইতে পারে আমার প্লেসমেন্ট টেস্ট করা লাগতে পারে, সেটা হইতে পারে আমার ক্রিয়েটিভ টেস্ট করা লাগতে পারে, হ্যাঁ। এই জায়গাগুলোতে যেমন হচ্ছে আমি যদি হচ্ছে আমার বাজেট মাত্র $5, হ্যাঁ, এই $5 দিয়ে আমি পুরো একটা জিনিসকে টেস্ট করতে চাচ্ছি। বাট আমি যদি অ্যাডসেটে বাজেট দিই, তাহলে আমি একটা অ্যাডসেটের মধ্যে শুধু হয় আমি প্লেসমেন্ট টেস্ট করতে পারবো, হয় আমি হচ্ছে কি বলে একটা অডিয়েন্স টেস্ট করতে পারবো। বাট আমার একাধিক অডিয়েন্স টেস্ট করা লাগবে। যেমন হচ্ছে আমার ঢাকা সিটির অডিয়েন্স কিরকম সেটা দেখতে হবে, আমার চিটাগাং সিটির অডিয়েন্স কিরকম সেটা দেখতে হবে, হ্যাঁ। আমার ইনস্টাগ্রাম প্লেসমেন্টটা ভালো কাজ করতেছে নাকি ফেসবুক প্লেসমেন্টটা ভালো কাজ করতেছে, আমার কি ইমেজ ক্রিয়েটিভ ভালো করতেছে নাকি আমার ভিডিও ক্রিয়েটিভ ভালো করতেছে, এটা আমাকে যখন জানতে হবে, তখন আলাদা আলাদা করে প্রত্যেক অ্যাড সেটে বা আমার এরকম বাজেট দিয়ে এই জিনিসটা দেখাটা একটু কি বলে কস্টিং এর একটা বিষয় থাকে। তো সেই জায়গা থেকে যদি আমরা ক্যাম্পেইনে বাজেট দিই, সাপোজ আমি ক্যাম্পেইনে বাজেট দিলাম $25 বা $5, হ্যাঁ, আমি যদি ক্যাম্পেইনে ডেইলি ডেইলি $5 বাজেট দেই, বাজেট দেওয়ার পরে যদি আমি অ্যাড সেটে চলে যাই, এখন যদি আমি এই অ্যাড সেটটা একাধিক রান করি, হ্যাঁ, একাধিক অ্যাড সেট মেকও করি, তাহলে কি হবে? আমার যে বাজেটটা আছে, সেই $5 যে বাজেটটা আছে, এই দুইটা অ্যাড সেটের মধ্যে ডিস্ট্রিবিউট হবে, বা এই দুইটা অ্যাড সেটের মধ্যে আমাদের স্পেন্ড হবে। তো এই স্পেন্ডিং লিমিটটা কিরকম ভাবে হয়, সেটা যদি আমরা একটু জানার চেষ্টা করি, তো এই স্পেন্ডিংটা হয় মূলত ফেসবুক থেকে যেটা বেটার রেজাল্ট দেয়, ফেসবুক ওইটার পিছনেই বেশি খরচ করে, ঠিক আছে। সো কোনোটার হইতেছে অডিয়েন্স খুব ভালো কাজ করতেছে, বেটার রেজাল্ট পাচ্ছে, সে সেটাতে স্পেন্ড করবে। কোনোটাতে প্ল্যাটফর্ম প্লেসমেন্টে বেটার রেজাল্ট পাচ্ছে, সে সেই জায়গাগুলোতে কাজ করবে, হ্যাঁ। এরকম ভাবে আলাদা আলাদা আমরা টেস্ট করতে পারবো, বা আমরা দেখতে পারবো যে কোনটা থেকে আমরা বেটার রেজাল্ট পাচ্ছি, হ্যাঁ। এই হইলো বিষয়টা। এটার কারণে আমরা মূলত ক্যাম্পেইন বাজেট ইউজ করি। এটা হচ্ছে ফেসবুকের ভাষ্য মতে, হ্যাঁ, ফেসবুকের কথা যে তুমি এইটা করবা। বাট বাংলাদেশ মার্কেটে একটা মিথ আছে, বা আমরা বলে থাকি যে ক্যাম্পেইন লেভেল বাজেট আমরা তখন ইউজ করব যখন হচ্ছে আমাদের আমরা যদি আমাদের অ্যাড অ্যাকাউন্ট, যদি আমাদের অ্যাড অ্যাকাউন্টের বিহেভিয়ারের উপরে আমাদের অ্যাড অ্যাকাউন্ট যদি হচ্ছে ক্যাম্পেইন লেভেলে ভালো করে, তাহলে আমরা ক্যাম্পেইন লেভেলে বাজেট দিব। আমাদের অ্যাড অ্যাকাউন্ট যদি হচ্ছে অ্যাড সেট যদি হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট যদি অ্যাড সেট লেভেলে বাজেটে ভালো করে, তাহলে আমরা অ্যাড সেটে দিব, হ্যাঁ। সো আশা করি সবাই শুনতে পাচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে না, সমস্যা হইলে জানাবেন। ওকে, এরপরে হচ্ছে উম তো সেই জায়গা থেকে আমরা এই দুইটা প্লেসমেন্ট ইউজ করতে পারি। আর আমরা যদি কোনো উইনিং ক্যাম্পেইন বা উইনিং যদি বাজেট পেয়ে যাই, বা কোনো প্লেসমেন্ট বা অডিয়েন্স পেয়ে যাই, সেই ক্ষেত্রে আমরা তখন হচ্ছে অ্যাডসেট লেভেলে বাজেট দিয়ে আমরা দেখতে পারি, হ্যাঁ। অ্যাডসেট লেভেলে বাজেট দিয়ে আমরা হচ্ছে ওইটা থেকে একটা রেজাল্ট আনতে পারি বা দেখতে পারি, হ্যাঁ। এই দুইভাবে আমরা বাজেটটা দিতে পারি। এবং এইখানে আরো একটা, এই দুইটার মধ্যে আরো একটা বিষয় আছে, একটা হচ্ছে ডেইলি, আরেকটা হচ্ছে লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেটটা কি? যেমন আমি 5 দিনের জন্য $10 দিয়ে দিছি। আর ডেইলি বাজেটটা কি? যে আমার হচ্ছে প্রত্যেকদিন $5 করে যাবে, ঠিক আছে। এই তো এইখানে লাইফ টাইম বাজেট কখন দিবেন, ডেইলি বাজেট কখন দিবেন, এইটার কোনো নাই, মানে বাধ্যবাধকতা নাই যে আপনার তখনই দিতে হবে বা দিবেন না। এই জিনিসটা আপনারা একটু টেস্ট করে দেখবেন যে আপনাদের যে লাইফ টাইম বাজেটে ভালো কাজ করে, তাহলে আপনারা লাইফ টাইম বাজেট দিতে পারেন। বাট লাইফ টাইম বাজেটটা
অ্যাডসটা হচ্ছে বড় অ্যামাউন্টের জন্য দিবেন। যেমন আমি 1 মাসের জন্য অ্যাডস রান করব, হ্যাঁ, আমি $500 দিয়ে 1 মাসের জন্য অ্যাডস রান করব, এইটাকে আমি লাইফ টাইম বাজেট দিতে পারি, হ্যাঁ। এটাকে আমি হচ্ছে কন্টিনিউয়াসও দিতে পারি, আবার লাইফ টাইমও দিতে পারি। বাট লাইফ টাইম আমি $5 $60 জন্য দিয়ে আসলে সেরকম কোনো লাভ হয় না, হ্যাঁ। বাট যারা হচ্ছে শর্ট বুস্টিং করে, শর্ট অ্যাডস রান করে দেয়, তারা হচ্ছে এই $5-7 জন্য লাইফ টাইম বাজেটটা দেয়। কারণটা কি? কারণ হচ্ছে সেহেতু সে ক্লায়েন্টের কাছ থেকে $10 জন্যই পেমেন্ট নিছে, $20 জন্যই পেমেন্ট নিছে, তো তাকে ওই অ্যামাউন্টই দিতে হবে। যদি কন্টিনিউয়াস প্রসেসে রান করা হয় তখন দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে ওই জিনিসটা লিমিটটা ক্রস করে যায়, হ্যাঁ, যার কারণে হচ্ছে এই লাইফ টাইম বাজেটটা দিয়ে থাকে, হ্যাঁ। এই হচ্ছে বিষয়। আর হচ্ছে লাইফ টাইম বাজেট আর ডেইলি বাজেটে কি ইস্যু হয় দেখেন, আমি যদি 3 দিনের জন্য একটা লাইফ টাইম বাজেট দেই, ওই অ্যাডটা আপনার অপটিমাইজ হইতে হইতেই, একটা অ্যাডস অপটিমাইজ হইতেই লাগে 3 থেকে 7 দিন। তো সেখানে যদি আমি 3 দিন লাইফ টাইম দিয়ে তাকে যদি একটা মানে ব্যারিগেড দিয়ে দেই, তাহলে সে অপটিমাইজ হবে কিভাবে, আর আমাকে একটা বেটার রেজাল্ট দিবে কিভাবে? ঠিক আছে, বাট কন্টিনিউয়াসলি যখন দিই তখন হচ্ছে দেখা যায় যে সে তার মতন হচ্ছে একটা বেটার অপটিমাইজ করে, সে হচ্ছে বেটার। আমরা তখন হচ্ছে 3 থেকে 7 দিনে, যেমন ফেসবুক বলে 21 দিনের মধ্যে, বাট আমরা 21 দিন পর্যন্ত আসলে রাখাটা আমাদের জন্য হেভি কস্টলি হয়ে যায়, হ্যাঁ। $3 বা $5 করে দিলে হচ্ছে 5-21 হিউজ একটা অ্যামাউন্ট গিয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা 3 থেকে 7 দিনের একটা অ্যানালাইসিস করে আমরা হচ্ছে ওইটার উপর একটা ডিসিশন নেই, হ্যাঁ। ডিসিশন নিয়ে আমরা ওইটাকে অফ করি বা অন করি, বা বাজেট বাড়াই বা কমাই, হ্যাঁ, এরকম কিছু একটা ডিসিশন নেই। এই গেল লাইফ টাইম আর ডেইলি বাজেটের বিষয়টা, হ্যাঁ। আহ, এই আর এরপরে হচ্ছে আমাদের আরেকটা জিনিস যেটা ছিল, গতকালকে আমরা দেখছিলাম যে আমাদের এইখানে সাপোজ আমরা অ্যাডস এ ক্যাম্পেইন লেভেলে বাজেট দিছি, বাট আমি বলে দিচ্ছি যে যেহেতু হচ্ছে ফেসবুক যেটাতে ভালো কাজ করে সেটাই হচ্ছে আমাকে সেটাতেই বেশি স্পেন্ড করে। বাট আমি চাচ্ছি যে আমি ক্যাম্পেইন লেভেলে বাজেট দিব, বাজেট দেওয়ার পরে অ্যাড সেটে স্পেন্ডিং লিমিট করে দিব, যে আমি প্রত্যেকটা অ্যাড সেটে এই ঢাকা সিটির জন্য আমি $2 কস্টিং দিলাম, চিটাগাং সিটির জন্য আমি $2 কস্টিং দিলাম, আমি রংপুর সিটির জন্য $2 কস্টিং দিলাম, বা আমি এই প্লেসমেন্টের জন্য $2 দিলাম, ইনস্টাগ্রাম প্লেসমেন্টের জন্য $2 দিলাম। এইটা দেওয়ার পরে, হ্যাঁ, এটা দেওয়ার পরে আমাকে কি রকম রেজাল্ট দেয় সেটা আমি অ্যানালাইসিস করতে চাই বা দেখতে চাই। এইটা আমরা কোথা থেকে দিব? হ্যাঁ, সাপোজ আমি ক্যাম্পেইন লেভেল থেকে হচ্ছে আমার যে বাজেটটা সেটা আমি দিয়ে চলে আসছি, $5 আমি দিয়ে চলে আসছি, হ্যাঁ। এখন আমার ক্যাম্পেইন লেভেলে বা অ্যাডসেট লেভেলে আমাকে বাজেটটাকে, স্পেন্ডিংটাকে লিমিট করে দিতে, যে আমি ওইখানে দিছি $10, বাট সে $2 বেশি ইউজ করবে না। এই জিনিসটা আমরা করবো হচ্ছে এই বা অ্যাডসেটের বাজেট অ্যান্ড স্কেজুয়াল থেকে, অ্যাডসেট স্পেন্ডিং লিমিট থেকে, এই যে ডেইলি অ্যাভারেজ অ্যাডসেট আমরা দিয়ে দিলাম ম্যাক্সিমাম ডেইলি $2 করে, যে এই অ্যাডসেটটা ডেইলি $2 বেশি খরচ করতে পারবে না। তখন আমরা কি করব, যে আমরা সবগুলোর মধ্যে থেকে, হ্যাঁ, যে $2 সে আমাকে কি রেজাল্ট দিছে আমি এইটা একটু অ্যানালাইসিস করি। আমাকে $2 রংপুর সিটি থেকে 5টা সেল দিছে, আমাকে $2 ঢাকা সিটি থেকে 5টা সেল দিছে, ঠিক আছে, আমাকে ফেসবুকের প্লেসমেন্ট থেকে 3টা দিছে, বা আমাকে ইনস্টাগ্রামের প্লেসমেন্ট থেকে 5টা দিছে। সো এইটাকে যখন আমরা অ্যানালাইসিস করব, মেজার করব, তখন হচ্ছে আমরা বুঝতে পারবো কোনটা ভালো কাজ করতেছে, এবং সেই অনুযায়ী আমরা ডিসিশন নিয়ে সেইখানে অ্যাডসটা প্লেস করতে পারবো বা রান করতে পারবো। ঠিক আছে, এই হইলো আমাদের স্পেন্ডিং লিমিটের যে বিষয়টা, অ্যাডসেট স্পেন্ডিং লিমিট। ওকে, এরপরে আমাদের আরো একটা বিষয় ছিল যেটা হচ্ছে কস্ট, কস্ট। সো কস্ট যদি আমি যাই, কস্ট ক্যাপের জন্য আমাকে অ্যাডসেট লেভেলে বাজেটটা দিয়ে দিতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে ক্যাম্পেইন লেভেল বা অ্যাডসেট লেভেলে বাজেট দিয়ে দিলাম। এখন যদি অ্যাডসেটে চলে যাই, অ্যাডসেট থেকে যদি আমরা আমাদের ডাটা সেট সিলেক্ট করে দিই, একটা ট্রায়াল দিলাম, এবং হচ্ছে পারচেজ দিয়ে দেই, হ্যাঁ, পারচেজ অটোমেটিক ধরে নিছে। এই যে এখানে কস্ট রেজাল্ট গোল, এবং যদি সিলেক্ট করে দেই, এটা হচ্ছে আরো আসবে। আচ্ছা, এইখানে না, এই যে এইখানে সাপোজ আমি দিলাম $2 করে। হ্যাঁ,
কস্ট পার গোলে বিট স্ট্র্যাটেজি নামে একটা অপশন আসবে। হ্যাঁ, এখানে দুইটা অপশন থাকবে, কস্ট পার রেজাল্ট গোল এবং বিট ক্যাপ। কস্ট পার রেজাল্ট গোল কি এবং বিট ক্যাপ কি সেটা সম্পর্কে যদি আমরা আগে একটু জানতে যাই, তাহলে কি মার্কেটে একটা অনেক মেন্টররা বলে বা ইনস্ট্রাক্টররা বলে থাকে যে এটা একটা মার্কেটিং এর সিস্টেম আর কি বলা চলে, এটাও তাদের একটা স্ট্র্যাটেজি, যে বলে এটা দিয়ে অ্যাড রান করে যে আপনি কত ডলারে সেল চান, আপনি $1 সেল চান না $2 সেল চান, আপনি যত ডলারে সেল চান ফেসবুক আপনাকে তত ডলারেই সেল দিবে এবং দিতে বাধ্য থাকবে। হ্যাঁ, এইটা কিভাবে করবেন এই জিনিসটা আপনাদেরকে শিখাবো। হ্যাঁ, এইটাই হলো সেই জিনিস, কস্ট পার রেজাল্ট গোল আর বিট ক্যাপ। সো কস্ট পার রেজাল্ট গোলটা হলো কি, যে আমি $2 এখানে দিয়ে দিছি, সে আমাকে অ্যাভারেজে $2 একটা করে সেল দিবে, $2 বেশি সে অ্যাভারেজ কাটবে না। আবার বিট ক্যাপে যদি দেই, বিট ক্যাপটা কি, যে আমি $2 দিছি মানে $2 আমাকে একটা সেল দিবে, এর থেকে কমেও দিবে না, এর থেকে বেশিতেও দিবে না। ঠিক আছে, সে কস্টিং করবে না। সো কস্ট পার রেজাল্ট গোলটা আমরা কখন ইউজ করব আর বিট ক্যাপটা আমরা কখন ইউজ করব সেটা আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, আমরা শুরু থেকেই কোনো বিজনেসের বা কোনো প্রোডাক্টের শুরু থেকেই এই দুইটা জিনিস ইউজ করতে পারবো না। আমাদেরকে ইউজ করার জন্য আগে মিনিমাম 500 থেকে 1000 প্রোডাক্ট সেল করে দেখতে হবে এবং এভারেজ করে দেখতে হবে যে আমার পার প্রোডাক্টের কস্টিংটা কিরকম যায়। একটা প্রোডাক্টের কস্টিং জানা ছাড়াই যদি আমি এইখানে কস্ট পার গোল একটা আন্দাজে দিয়ে দেই, তখন হচ্ছে দেখা যাবে যে ওই অ্যাডসটা থেকে আমরা সেরকম কোনো বেনিফিটেড হতে পারছি না, উল্টা আমরা আরো লস খাচ্ছি। বাট আমরা যখন টেস্টেড হয়ে টেস্টিং করে আমরা যখন একটা অ্যামাউন্ট বা কস্ট পার গোল বা কস্ট পার রেজাল্টে আমরা একটা বাজেট দিব, তখন হচ্ছে এটা কাজ করার সম্ভাবনা বেশি থাকবে। কারণ অলরেডি ফেসবুক আমাকে এই বাজেটে বা এই কস্টিং আমাকে একটা করে সেল দিচ্ছে। হ্যাঁ, আমি একটা 1000 টাকার প্রোডাক্ট আমি $2 সেল পাচ্ছি, তো তুমি এখন আমাকে এই কস্ট পার গোলে দুই $2 একটা করে সেল দিবা। এই হলো বিষয়টা, ঠিক আছে। সো সেই জায়গা থেকে আমরা এটা ইউজ করতে পারি এবং হচ্ছে এইটা যখন কাজ করে কিরকম ভাবে কাজ করে, আমরা হচ্ছে এইগুলোতে কস্ট পার রেজাল্ট গুলো এবং ক্যাপে আমরা হচ্ছে 50-100 ডলার ইউজ করতে পারি না বা 10-20 ডলার ইউজ করি না, আমরা হচ্ছে ইউজ করি হচ্ছে মিনিমাম $500, $2000 এরকম। ঠিক আছে, তো $500 $2000 যখন যখন দেই, তখন হচ্ছে দেখা যায় যে ফেসবুক অনেক মেপে মেপে আমাদের ডলারটাকে স্পেন্ড করে। হ্যাঁ, তো তখন দেখা যায় যে অনেক কম স্পেন্ডিং হয়, মানুষ দেখে শুনে বিহেভিয়ার বুঝে তারপরে আমাদের একটা প্লেস করে, কারণ যদি সেল না হয় তাহলে তো হবে না, সেল তো করতেই হবে সেই জায়গা থেকে। সো এই যে কস্ট পার রেজাল্ট গোলটা আমরা সাপোজ ডেইলি বা একটা হইতেছে ইয়াতে দিলাম, লাইফ টাইমে $500 দিলাম বা $2000 দিলাম বা $10,000 লাইফ টাইমে দিলাম, দিয়ে আমি রান করে দিলাম 10 দিনের জন্য। 10 দিনের জন্য যখন রান করলাম, সে আমাকে সেল দিতেছে। সেল দেওয়ার সময় সে এইটাকে চিন্তা করবে যে আমাকে $2 মধ্যে সেল দিতে হবে। এইখানে সে $2 একটা সেল দিতে পারে, $4 একটা সেল দিতে পারে, $6 সেল দিতে পারে। বাট এটাকে যখন আপনি অ্যাভারেজ করবেন, হিসাব করবেন, বা আপনার যখন $10,000 স্পেন্ড শেষ হয়ে যাবে, তখন আপনি দেখতে পারবেন যে আপনাকে অ্যাভারেজে $2 করেই সে একটা করে সেল দিছে। বাট এই জায়গায় মাঝে মাঝে সমস্যা হয়। মাঝে মাঝে কি সমস্যা হয়, যে আপনার আগে সে যখন $4 $6 এরকম করে দেয়, দেখা যায় যে হাই উঠতে থাকে, কমে আসে না, কমে আসে না। হ্যাঁ, তখন দেখা যায় যে এটাকে অ্যাভারেজ করা টাফ হয়ে যায় বা অ্যাভারেজ থাকে না, এটার অ্যাভারেজ থাকে না। হ্যাঁ, তো এই একটা সমস্যা থাকে এইটার ক্ষেত্রে কস্ট পার রেজাল্ট গোলের ভিতরে। আর যদি বিট ক্যাপের কথা বলি, বিট ক্যাপটা কি, বিট ক্যাপ আমি জানি যে $2 আমাকে সেল দিচ্ছে, তো ফেসবুককে আমি $2 দিয়ে দিছি, অর্থাৎ সে যদি আমাকে $2 সেল দিতে পারে তাহলে দিবে, আর যদি না দিতে পারে তাহলে দিবে না। এবং এই জায়গাটায় সে কোনো ওই অ্যাভারেজ করবে না, সে আমাকে $2 একটা করে সেল দিবে। এই হলো কস্ট পার রেজাল্ট গোল এবং বিট ক্যাপের পার্থক্য। আমরা গতকালকেও এই জিনিসগুলা বুঝেছি, গতকালকেও আমরা এই জিনিসগুলা নিয়েই আলাপ আলোচনা করেছি। তো আজকে আশা করি আবার আলোচনা করছি, বা আর কোনো ইস্যু থাকার কথা না, তারপরে থাকলে আমরা পরবর্তীতে কোশ্চেন নিচ্ছি। ওকে, এখানে হচ্ছে আরো একটা জিনিস আছে, যেটা আমাদের বাজেটের আন্ডারেই পড়ে। যেমন হচ্ছে আমরা একটা ads কত ডলার দিয়ে রান করব। হ্যাঁ, একটা জিনিস জানার থাকে বাজেটে, যে আমরা কি $5 দিয়ে রান করব, নাকি আমরা $10 দিয়ে রান করব, না আমরা $100 দিয়ে রান করব, আমরা কত ডলার দিয়ে রান করব। এখন এটা ডিপেন্ড করবে আমাদের প্ল্যানের উপরে, কিরকম প্ল্যান। আমরা প্ল্যান করছি যে আমি একটা কি বলে, আমি হচ্ছে এই মাসে, এই 30 দিনে, অগস্ট মাসের 30 দিনে বা 31 দিনে আমি অ্যাটলিস্ট 300 প্রোডাক্ট সেল করতে চাই। সো 300 প্রোডাক্ট সেল করতে গেলে আমাকে মিনিমাম কস্টিং, আমাকে হচ্ছে 300 প্রোডাক্ট সেল করতে গেলে আমার হচ্ছে বাজেট লাগবে, আমার যদি পার প্রোডাক্টে $2 করে যায়, তাহলে আমার
300 প্রোডাক্ট সেল করতে মিনিমাম $600 স্পেন্ড করতে হবে। হ্যাঁ, $600 স্পেন্ড করতে হবে। এবং সেই জায়গায় দেখা যায় যে একদিনে আমার 10টা করে প্রোডাক্ট পড়ে এবং $20 করে স্পেন্ড করতে হয়। So, এই যে আমি একটা প্ল্যান করছি, $600, 600টা প্রোডাক্ট, বা $20, হ্যাঁ, $5 $2 করে, হ্যাঁ, এটা ধরে আমি যখন প্ল্যান করলাম যে তার মানে কি আমার এখন ডেইলি $20 করে স্পেন্ড করা লাগবে। আমি যদি এখন হিসাব করি আমার 30 দিনে 100 প্রোডাক্ট হলেই হবে। 30 দিনে আমার হইতেছে 100 প্রোডাক্ট যদি হয় বা 90টা প্রোডাক্ট হয়, তাহলে আমি ওই অনুযায়ী, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ডেইলি এত পরে, আমি ডেইলি 2টা করে চাই, আমি তাহলে ডেইলি $5 করে রান করি। যদিও শুরুর দিকে আমরা হচ্ছে রিস্ক নিতে চাই না, যারা রিস্ক ফ্রি বিজনেস করতে চাই তারা হচ্ছে অল্প ডলার দিয়ে শুরু করি, যেমন $5 $6। যেমন আমার এখানে যারা আসে আমি তাদেরকে বলি আপনার এত রিস্ক নেওয়ার দরকার নেই, আপনি ধীরে সুস্থে শুরু করেন, আস্তে ধীরে যখন আপনার ডাটা সেটের ডাটা আসবে, আপনার অ্যাড অ্যাকাউন্টটা একটু পুরাতন হবে, তখন হচ্ছে আপনারা বাজেট বাড়াবেন, $20 $30 $50 $100 দিবেন সেই জায়গাগুলোতে। হ্যাঁ, কিন্তু আপনারা শুরুতেই দেওয়ার দরকার নাই, শুরুতে আগে একটু মার্কেটটাকে বুঝেন, মার্কেটের সাথে পরিচিত হন, আপনার অ্যাড অ্যাকাউন্টটাকে মার্কেটের সাথে পরিচয় করান, অ্যাডস এর একটু ডাটা কিছু পাঠান, তাহলে হচ্ছে এটা থেকে একটা বেটার রেজাল্ট পাওয়ার আপনার একটা সম্ভাবনা থাকবে। ঠিক আছে, এই হলো বিষয়। তো সেই জায়গা থেকে আপনারাও এরকম ভাবে প্ল্যান করবেন যে আমার জুলাই অগস্ট মাসের সেল করতে হবে 300 ইউনিটের প্রোডাক্ট সেল করতে হবে। তো 300 ইউনিটের প্রোডাক্ট যদি আমার 1,000 টাকা করে ইউনিট হয়, 1,000 টাকা করে যদি পার প্রোডাক্ট হয়, এবং সেইটার কস্টিং যদি আমি $2 করে ধরি, মিনিমাম $2 করে ধরি, তাহলে হচ্ছে আমার কত ডলার স্পেন্ড করতে হবে। হ্যাঁ, এবং তাহলে ডেইলি কত ডলার আমার স্পেন্ডিং যায় সেটা আপনারা হিসাব করবেন। এবং এইখানে একটা আপনাদের সমস্যা থাকে, সেটা হচ্ছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিসের ভিত্তিতে আমি পার প্রোডাক্টে কস্টিংটা ধরবো? $2 ধরবো, না $3 ধরবো, না $1 ধরবো? আমি তো বিজনেস ওনার হিসেবে আমি তো চাই আমাকে যেন 10 সেন্টে বা 1 সেন্টে একটা করে সেল দেয়। তো এটা কিসের ভিত্তিতে ধরবো? এটা হচ্ছে ধরবো আমরা, ফেসবুক বলে দিয়েছে আমাদেরকে যে তুমি আমি $5 এগেনস্টে $1 কাটবো, ফেসবুক বলে দিচ্ছে। সো আমরা যখন ক্যাশ ফ্লোটা মেক করব, আমরা যখন হচ্ছে বাজেটটা মেক করব, হ্যাঁ, তখন হচ্ছে আমরা এই রেশিওটাকেই হিসাব করব। অর্থাৎ আমি যদি 1,000 টাকার একটা প্রোডাক্ট সেল করতে যাই, তাহলে আমি $2 কস্টিং ধরে হিসাব করব, প্ল্যান করব $2 ধরে। এটা থেকে যদি কম আসে তাহলে তো বেস্ট। হ্যাঁ, আর যদি ইকুয়াল আসে, তাহলে হচ্ছে আমি এটাকে আরো বেস্ট করার চেয়ে প্ল্যান করবো যে হ্যাঁ $2 হাই হয়েছে, আর কি কি করলে আমার $2 থেকে আরেকটু কমবে, ওই কাজগুলো আমি করি। আর যদি $3 হয়ে যায়, তাহলে তো অবশ্যই আমাকে এটা নিয়ে অ্যানালাইসিস করতেই হবে, মাস্ট বি, কোনো মাফ নাই, যে এটা থেকে আরো কিভাবে কমানো যায়, আর কি কি করা যাইতে পারে। হ্যাঁ, এগুলো হচ্ছে প্ল্যান করে তারপরে আমার ওই অ্যাডটাকে কন্টিনিউ করা লাগবে। এই হচ্ছে বাজেটিং এর সিস্টেমটা। সো আপনারা আশা করি আর সমস্যা হবে না, আপনারাও এরকম প্ল্যান করে নেবেন যে 1 মাসে আমি এত প্রোডাক্ট সেল করতে চাই, তাহলে আমি এভাবে এভাবে প্ল্যান করি। সো কত ডলার দিয়ে রান করব, কি করব, কিভাবে করব। হ্যাঁ, তবে যদি আপনাদের শুরুতে কোনো হিসাব না থাকে, তাহলে আপনারা ওই যে $4 যেভাবে সবাই করে, $4 দিয়ে অ্যাড রান করে দেয়, $5 দিয়ে অ্যাড রান করে দেয়, যা আসে তাই লাভ, যা আসে তাই লাভ। হ্যাঁ, কিন্তু ক্যাশ ফ্লো যদি মেনটেন না করেন, তাহলে দিন শেষে এটার প্রফিটটা আপনারা দেখতে পারবেন না। আমরা সামনের ক্লাসগুলোতে ক্যাশ ফ্লো মেকিং দেখবো। ঠিক আছে, এইগুলো আমাদের বাজেটের হিসাব, যে আমরা কত ডলার দিয়ে অ্যাডসটা রান করব, এবং পরবর্তীতে আমরা অ্যাডসটা রান করলাম, রান করার পরে পরবর্তীতে আমার অ্যাডসটা ভালো করতেছে, তো সেই জায়গা থেকে আমার তো কি করব, নতুন আবার ক্যাম্পেইন রান করব, নাকি এইটার বাজেটটাকে বাড়াবো, সেই ক্ষেত্রে আমরা কি করব বা কি কাজ করব? এই জায়গাটায় আমরা হচ্ছে নতুন অ্যাডস এর ডুপ্লিকেট করে রান করতে পারি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, বাট আগে যেই অ্যাডসটা আছে সেটারও যদি বাজেট বাড়ানোর প্রয়োজন হয় বা বাড়াই, তাহলে সেটা কিভাবে বাড়াবো? এটা বাড়াবো হচ্ছে আমরা একটা অ্যাডসে বা একটা ক্যাম্পেইন লেভেলের বাজেটে। আচ্ছা, ক্যাম্পেইন লেভেলের বাজেটটাতে একটু ইস্যু আছে, ক্যাম্পেইন লেভেলের বাজেটটা নিয়ে আমি পরে কথা বলবো, বাট আমি অ্যাডসেটের বাজেটটা নিয়ে আগে কথা বলি। অ্যাডসেটের বাজেটে আমরা হচ্ছে লাইক আমি $4 করে চলতেছে বা $5 করে চলতেছে, তো সেই জায়গা থেকে আমি এখন আমার ডেইলি সেল আছে ভালো, তো আমি যদি এটাকে $10 করে দেই তাহলে তো হবে না, বা কিভাবে হবে? হ্যাঁ, বা আমার তো $10 $5 5টা সেল পাইলে এখন তো $10 10টা সেল পাওয়ার কথা, কিন্তু আসলে কি তা হয় নাকি? হ্যাঁ, তা কিন্তু হয় না। হ্যাঁ, তা উল্টা গিয়ে দাঁড়ায় যে আমি $5 5টা সেল পাইতাম, এখন $10 দিয়ে দিয়ে আমার একটাও সেল দেয় না। এটার কারণটা কি? হ্যাঁ, ফেসবুকে একটা লার্নিং এর একটা বিষয় আছে। হ্যাঁ, ফেসবুক বলে যে তুমি আমাকে যে বাজেটটা দিয়ে রাখছো সেই বাজেটের মধ্যে 20 থেকে 30% বাড়াও। ঠিক আছে, 20 থেকে 30% বাড়াও, এর থেকে বাড়াবা না। হ্যাঁ, এর থেকে বাড়াইলে আমি এটা সঠিকভাবে ডিস্ট্রিবিউট করতে পারবো না। আচ্ছা, আপনারা কি কিছু বলতে চাচ্ছেন? অনেকেই বারবার হ্যান্ড রেজ করতেছেন। আসসালামু বুঝতে আলাইকুম ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল।
আপনার কি জি প্রশ্ন? ক্লাসে কি কথা শুনতে পাচ্ছেন জি না? এই এটাই টাইপ কোনো আমাদের প্রশ্ন। সমস্যা আছে? না 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 না, তাহলে আমি পরে আপনার করেন, ক্লাসের সমস্যা নেই ভিতরে তাহলে। একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা কি আমি করতে পারি? পরে করেন, ওকে সমস্যা নেই, ঠিক আমি আছে। ক্লাসটা একটু শেষ করি। ওকে ওকে। ওকে। তো এখন যদি আমরা চলে আসি যে আমরা বাজেট যে বাড়াবো 20 থেকে 30% করে বাড়াবো, এর থেকে বেশি বাড়াবো না, কারণ এর থেকে বেশি বাড়াইলে কি হবে? আমি ফেসবুককে লার্ন করাইলাম এই 3 দিনে 7 দিনে যে তুমি $5 কিভাবে স্পেন্ড করবা, সেই জায়গাতে যদি আমি তারে $5 জায়গায় $10 দিয়ে দেই, তাহলে তো সে সঠিকভাবে স্পেন্ড করতে পারবে না। হ্যাঁ। এবং তাকে সে যদি সঠিকভাবে স্পেন্ড না করতে পারে, তাহলে হচ্ছে সে আমাকে প্রপার একটা রেজাল্টও দিতে পারবে না। ঠিক আছে। সো তার কাছ থেকে আমার প্রপার রেজাল্ট পাওয়ার জন্য আমাকে অবশ্যই তাকে আমার কি বলে উম, এই যে প্রপার যে মেনটেন রুলস রেগুলেশন আছে, এটাকে আমার মেনটেন করতে হবে। হ্যাঁ। তাকে আমি $5 দিয়ে বা চালানো শিখাইছি, $5 চালানো শিখাইছি। তাকে এখন আমি 20% বাড়ায়া আরো $1 বাড়ায়া সেটাকে শিখাবো। আমি হচ্ছে একসাথে $10 দিয়ে দিব না। যেমন আমি একটা যদি উদাহরণ দিই, দেখবেন যে বাচ্চাদেরকে যখন আপনারা সাইকেল চালাইতে দেন, তখন হচ্ছে তাকে হচ্ছে প্রথমে 4 চাক্কা দেন। 4 চাক্কা দিয়ে সে যখন আস্তে আস্তে শিখে, তখন সে আপনি একেবারে 2 চাক্কা খুলে ফেলেন না, আপনি 1 চাকা খুলেন, হ্যাঁ, 3 চাকা হয়। পরে হচ্ছে সে যখন 3 চাকা দিয়ে ভালোভাবে চালাইতে পারে, সে তখন হচ্ছে আপনারা 3 নাম্বার চাকাটাও খুলে দেন, সে পরে 2 চাকা দিয়ে ঠিকঠাক মতো চালায়। এই হইলো বিষয়টা। হ্যাঁ। যে তাকে আমি $5 দিয়ে শিখাইছি, তারপরে আমি তাকে $1 বা 20% বাড়াই দিলাম, সে $6 হইলো, তারপরে আমি এই $6-এর 20% বাড়াইলাম। হ্যাঁ, এরকম ভাবে আস্তে আস্তে আমরা বাড়াবো। তাহলে কি হবে? ফেসবুকের বুঝতে সুবিধা হবে, এবং ফেসবুক প্রপার ওয়েতে আমাদেরকে দিতে পারবে, প্রপার ভাবে সে আমাদেরকে একটা রেজাল্ট দিতে পারবে। এই হলো বিষয়। ঠিক আছে। সো এই গেল আমাদের এই বাজেট বাড়ানোর যে বিষয়টা, সেইটা। আচ্ছা, এটা তো বললাম অ্যাড সেটের বিষয়। হ্যাঁ, আমরা যদি ক্যাম্পেইন লেভেলে আসি, তাহলে কি দেখেন, আমাদের ক্যাম্পেইন লেভেলে বাড়াইলাম আমি কি বলে ক্যাম্পেইন লেভেলে আমি হচ্ছে $5 কে করলাম $6 বা $7। হ্যাঁ। বা আমি 20 থেকে 30% বাড়াইলাম ক্যাম্পেইন লেভেলে, কিন্তু আমি ক্যাম্পেইন লেভেলে যখন বাজেট দিচ্ছি, তখন আমার একাধিক অ্যাডসেট থাকতেছে। হ্যাঁ, ফেসবুক হচ্ছে সবগুলা অ্যাডসেটেই ডিস্ট্রিবিউট করে আমার ইয়া দিচ্ছে, ডিস্ট্রিবিউট করতেছে আমার ডলারটাকে, সে সমানভাবে ডিস্ট্রিবিউট করতেছে না, কিন্তু হচ্ছে সে কি বলে এই যেটা থেকে বেটার রেসপন্স পাচ্ছে সেইটার মধ্যে ডিস্ট্রিবিউট করতেছে। হ্যাঁ। তো এখন আমি আমার একটা ক্যাম্পেইনে $5 দিছি, 3টা অ্যাডসেট আছে, 3টা অ্যাডসেটের মধ্যে একটার মধ্যে $2 করতেছে, একটার মধ্যে আরো $2 করতেছে, আরেকটার মধ্যে $1 করে করতেছে। ঠিক আছে। এখন আমি তাকে $6 দিলাম, বাজেট বাড়াইলাম $6। হ্যাঁ। কিন্তু এই $6, হ্যাঁ, 20% কি অ্যাডসেটে ইনক্রিজ হবে, নাকি হচ্ছে আহ, মানে আমরা যেই অ্যাডসেটটা ভালো করতেছে সেটাতে ইনক্রিজ হবে, নাকি অন্য কোনোটাতে 20% হবে, নাকি এর চেয়ে বেশি হবে, না কত হবে, সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু আমরা আমাদের ক্যাম্পেইন লেভেলে 20% বাড়াই দিছি। ঠিক আছে। এইখানে একটা ইস্যু হয়। ইস্যু হওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে ক্যাম্পেইন লেভেলে এই যে 20-30 বা এরকম বাড়াইলে অ্যাডসেট গুলাতে আপনার কিছু কিছু মাঝে মাঝে এরকম ইস্যু হয়। সো আপনারা হচ্ছে চেষ্টা করবেন ক্যাম্পেইন লেভেলে যখন বাজেট দিবেন, তখন হচ্ছে সেটাকে ডুপ্লিকেট করে নতুন করে রান করা, বাজেট বাড়ায় দিবেন। আর হচ্ছে যখন অ্যাডসেটে বাজেট দিবেন, তখন এইটা 20% বা 30% করে বাড়াইতে পারেন। এই এইখানে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আপনারা যখন হচ্ছে ক্যাম্পেইন লেভেলে বা সরি অ্যাডসেট লেভেলে বাজেট দিছেন, বাজেট দেওয়ার পরে বা কোনো অ্যাডস বা কোনো ক্যাম্পেইন যদি ডুপ্লিকেট করেন, সেই ক্ষেত্রে যদি বাজেটটাকে বাড়াইতে চান, তাহলেও কি আপনারা 20 থেকে 30% বাড়াবেন, নাকি হচ্ছে এইটাকে আপনারা আপনাদের মন মতো বাড়াইতে পারবেন? ঠিক আছে। এটা এটা একটা জানার প্রশ্ন থেকে যায়, বা ইয়া হয়, আম, জানার জিনিস থেকে যায়। সেই সময় যখন আপনারা নতুন কোনো অ্যাডসেট বা ক্যাম্পেইন ডুপ্লিকেট করবেন, তখন আপনারা এটাকে আপনাদের প্রয়োজন অনুসারে বাজেট দিয়ে টেস্ট করে দেখতে পারেন। যেমন একটা অ্যাডসেট থেকে আপনার $5 ভালো আসছে, আপনি আরেকটা অ্যাডসেট কপি করে ওইটাকে হচ্ছে $10 দিয়ে দেখতেই পারেন যে এটা থেকে আপনি কিরকম রেসপন্স পাচ্ছেন। ঠিক আছে। একটা ক্যাম্পেইন থেকে $5 ভালো পাচ্ছেন, ডুপ্লিকেট করে আপনি $10 দিয়ে দেখতেই পারেন যে কেমন পাচ্ছেন। কারণ $5 করে কয়দিন ব্যবসা করব? হ্যাঁ, আমার তো বাজেট তো ইনক্রিজ করতেই হবে। আবার যদি 20% করে ইনক্রিজ করি, তাহলে তো আমার সারা জীবন চলে যাবে $1,000 পর্যন্ত যাইতে।
বাট আমার যখন আমি হিউজ সেল বিজনেস যখন স্কেল করতে যাব, হ্যাঁ, তখন তো আমাকে হিউজ সেল জেনারেট করা লাগবে। হিউজ সেল জেনারেট করতে গেলে তো আমাকে এই যে বাজেটিং গুলা কি বলে, উম এই বাজেট তো আমাকে $1,000 $2,000 অ্যাড রান করা লাগবে। হ্যাঁ, বাজেট ইনক্রিজ করতে হবে। তখন আমি কিভাবে করব? তখন এই যে ডুপ্লিকেট করে আমি অ্যাডসেটের বা ক্যাম্পেইন লেভেলের বাজেটটা বাড়াবো। হ্যাঁ, তখন হচ্ছে আমরা আমাদের ইচ্ছা মতো বাড়াইতে পারি। এই গেল বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় যেটা ছিল, এটা হচ্ছে যে ক্যাম্পেইন লেভেলে আমরা যে কাজ করি বা আমরা যে বিজনেস রান করি, তখন কিন্তু আমাদের বিজনেসকে স্কেল করার প্রয়োজন হয়। হ্যাঁ, বিজনেস স্কেল মানে কি? যেমন আজকে আমি 50টা করে সেল করতেছি, আমি কালকে 200 করে সেল করতে চাই। আমি আজকে 200 করে সেল করতেছি, আমি কালকে 500 করে সেল করতে চাই। সো এইটা আমি কিভাবে করব? হ্যাঁ, এই জায়গাগুলোতে আমাদের কাস্টম অডিয়েন্সকে ইউজ করতে হয়, লুকেলাইক অডিয়েন্সকে ইউজ করতে হয়, এবং বাজেট ইনক্রিজের ক্ষেত্রে এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে ভার্টিক্যাল, আরেকটা হচ্ছে হরাইজন্টাল। হ্যাঁ, ভার্টিক্যালটা কি আর হরাইজন্টালটা কি, এটা আমাদেরকে একটু জানতে হবে। ভার্টিক্যালটা হচ্ছে আমার বাজেট ইনক্রিজ করা, আর হরাইজন্টালটা হচ্ছে আমার অডিয়েন্স ইনক্রিজ করা। অডিয়েন্স কিরকম ইনক্রিজ করব? যেমন হচ্ছে আমি অডিয়েন্স আগে চালাইতাছিলাম শুধু ঢাকার মধ্যে, এখন দিয়ে দিলাম হচ্ছে ঢাকার সাথে চট্টগ্রাম। আমার অডিয়েন্স বড় হয়ে গেল। আমি এতদিন চালাইতেছিলাম হচ্ছে ঢাকা চিটাগাং, এখন সিলেটটাকে অ্যাড করে দিলাম। হ্যাঁ, এটাকে বাজেট অডিয়েন্স ইয়া বলে, অডিয়েন্স বাড়ানো বলে। আরো একটা ভাবে বাড়ানো যায়, যেমন এখন তো আমরা সবাই পুরা বাংলাদেশ নিয়েই কাজ করি, তাইলে আমি বাংলাদেশের আর কোন জায়গায় কাজ করব? আর তো অপশন নাই। তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করব? আমাদের যে পারচেজের লুকে লাইক আছে, আমাদের যে ভিউ কন্টেন্টের লুকে লাইক আছে, আমাদের যে অ্যাড টু কার্টের লুকে লাইক আছে, এই যে লুকে লাইকের যে অডিয়েন্স গুলো আছে, এইটাকে আমরা ইউজ করব। তখন আমাদের আবার হচ্ছে এই অডিয়েন্সটা বৃদ্ধি পাবে। হ্যাঁ, আর এই ভার্টিক্যালে যদি বলি, ভার্টিক্যালে এই যে আমরা 20 থেকে 30% করে ডলার ইনক্রিজ করব বা বাড়াবো। এই এই বাজেট বাড়ানোটাকে ভার্টিক্যাল বলে, অডিয়েন্স বাড়ানোটাকে আপনার হরাইজন্টাল বলে। বুঝতে পারছেন আশা করি। এই গেল আমাদের বাজেটিং এর পর্ব, বাজেটিং এর বিষয়গুলা। সো আশা করি, যদিও আমরা এগুলা নিয়ে বেশ কিছু জিনিস নিয়ে, ম্যাক্সিমাম জিনিসগুলা নিয়েই হচ্ছে আমরা গতকালকে কথা বলছি। সো আজকে এটাকে একটু রিক্যাপ করার স্বার্থে বেশ কিছু জিনিস অ্যাডও হয়েছে, স্কেলিং এর বিষয়টা অ্যাড হইলো। আম, এই হইলো বিষয়। সো কারো যদি কোনো এই বাজেটিং নিয়ে কোনো কোশ্চেন থাকে, যদিও আমরা বেশ কিছু কোশ্চেন গতকালকে নিয়ে ফেলছি, আজকে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা শর্টে শেষ করতে পারেন। হ্যান্ড রাইজ করে জিজ্ঞেস করতে পারেন। লুৎফর রহমান ভাই, আপনি কোশ্চেন করতে চাচ্ছিলেন, করেন। আতাউর রহমান ভাই বলেন। এটা হচ্ছে ক্যারেক্টার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি আমি বলবো, কি বলেন? অন্য কথা আসছিল। আমার প্রশ্ন ছিল ওই যে আমরা তো এই যে পরিমাণ কস্ট নির্ধারণ করে দিব, ফেসবুক আমার সেই পরিমাণ কস্টেই সেল দিতে বাধ্য বলছেন। সেক্ষেত্রে এই কস্ট পার রেজাল্টে দিলে সে গড়ে দিবে, কখনো বাড়াবে কখনো কমাবে, আর অন্যটাতে দিলে আমরা যা দিব তাই। তাহলে সেক্ষেত্রে এই ইয়েটা কস্টটা আমরা আমাদের মতো করে নির্ধারণ করে দিলেই তো হয়, যত কম দিতে পারি ততই তো ভালো। কিন্তু আমরা হুম, বাড়াইয়া দিব কেন? $2 হ্যাঁ, দেবো কেন? আচ্ছা। কেন হচ্ছে আপনারা এইটাকে নির্ধারণ করে আপনারা নিজেতে থেকে নির্ধারণ করবেন না? হ্যাঁ, এটার কারণ অলরেডি আমি বলে ফেলছি। ফেসবুক, আপনি ফেসবুক থেকে কত ডলারে পাচ্ছেন সেটা কিন্তু আপনি আগেই জানেন না। হ্যাঁ, ফেসবুক থেকে আপনি কত ডলারে পাচ্ছেন আপনি আগেই জানেন না। এটা আপনাকে আগে জেনে তারপরে এই কস্ট পার গোলে দিতে হবে। মূলত এই কস্ট পার গোলটা আমরা ইউজ করি হচ্ছে যখন একসাথে $4,000 ডেইলি। আমরা যখন $2,000 $4,000 নিয়ে অ্যাডসটা রান করি, তখন কিন্তু আমাদের এখানে একটা কনফিউশন থাকে, আমি $2,000 মাইরা দিছি, সো কি জানি কি হয়, কোনো ইয়া নাই। কি জানি কি হয়, এখান থেকে রেজাল্ট খারাপও আসতে পারে, ভালোও আসতে পারে। আমাদের মধ্যে একটা সমস্যা থাকে, কারণ হচ্ছে ফেসবুক তো আর স্টেবল না। হ্যাঁ, ফেসবুকের সেল তো সবসময় স্টেবল থাকে না। সেই জায়গা থেকে আমরা যখন এই কস্ট পার গোলটা ইউজ করব, তখন সে আমাকে এই জিনিসটা দেওয়ার চেষ্টা করবে। এখন আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমি যদি যত কমে নিতে পারি, হ্যাঁ, আমি যত কমে নিতে পারি, আমাকে তো তত কমে দিবে না, দিতে পারবে না। আপনি যখন সাপোজ আমি এখানে আমার সেল জেনারেট হয়, আমি টেস্ট করে দেখলাম, 1,000 প্রোডাক্ট টেস্ট করে দেখলাম, আমার এভারেজে $2 সেল আছে। আপনি $1 দিয়ে দেখেন, কস্ট পার গোলে আপনার সেল আসবে না, খালি যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে, কস্টিং হইতেই থাকবে, সেল আর আসবে না। আর বিট ক্যাপে আপনার রানই হবে না, দেখবেন যে কোনো জিরো ইমপ্রেশন, জিরো রিচ, জিরো, সবকিছু জিরো হয়ে রয়েছে, কিচ্ছু হবে না, নড়বেও না চড়বেও না। সো এটা জন্যই আপনাদেরকে অ্যানালাইসিস করে দিতে হবে যে আমার এক্সট্রা রান করার পরে আমি কি পরিমাণ কস্টিং এ একটা করে টেস্ট
পাচ্ছি, এবং এটার উপর ভিত্তি করে আমাকে এই কস্ট গোল এবং কস্ট পার রেজাল্ট গোল বা হচ্ছে এই কি বলে বিট ক্যাপটা ইউজ করতে হবে। হ্যাঁ, আমার মন চাইলেই আমি ইউজ করতে পারবো না। হ্যাঁ, এই হলো বিষয়। আশা করি আতাউর রহমান ভাই আপনার অ্যান্সারটা পাইছেন। জি ভাই, ঠিক আছে। মোস্তফা পারভেজ ভাই। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আচ্ছা ভাইয়া, এই যে গতকালকের ক্লাসটাতে আমি অ্যাটেন্ড করতে পারিনি, ওটার ভিডিওটা বলছেন আপনি পরে দিবেন। ওটা কি আজকের পাবো না কালকে? গতকালকের যে ক্লাসটা, এটা আজকে এই যে আবার করায় ফেললাম। আজকের এটাই এই সেম ক্লাসটাই? এই সেম ক্লাসটাই করাইছি গতকাল। আচ্ছা ভাই, আরেকটু ডিসকাস করি। সেটা হচ্ছে যে ভ্যাট, এর আগে বলেছিলেন যে বিন সার্টিফিকেট, যার এটা যদি আমি অন্য কারো বিন ইউজ করি সেক্ষেত্রে কি প্রবলেম হবে? না, কোনো সমস্যা নাই। আমরা রিলেট কোশ্চেন করার চেষ্টা করি, ক্লাস শেষে অন্যান্য প্রসঙ্গের কোশ্চেন করব। জি, ওকে, ঠিক আছে। জাহিদুল হাসান ঠিক আছে ভাই। বরকত ভাই, বলেন। পারভেজ ভাইয়ের কি আরো কিছু বলার আছে? না আচ্ছা, ভাইয়া, ঠিক আছে। জি ভাইয়া। হ্যাঁ, বলেন। জি, বিটক্যাপের কথা যে বলছেন, যে যদি আমরা যে $2 যদি দিয়া দেই, তাহলে অর্ডার যদি $2 উপরে যদি যায়, তাহলে অর্ডার দিবেন আর কি, ঠিক আছে, বা হুম। কম হইলেও নিবে না। কিন্তু যদি $2 না হয়, তাহলে কি ডলার তো কাইটে নেবে, তাই না? না, ডলারও কাটবে না সে। মানে ডলারও কাটবে না, ওই অর্ডারও দেবে না, মানে তো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আবার আমাদের ক্লাসে চলে আসি। সো আমরা আজকের পার্টে আরো বেশ কিছু জিনিস দেখবো। সেটা হচ্ছে যে আমরা কিভাবে লিড মেক করব, লিড ফর্ম মেক করব, আমরা কিভাবে মেসেজ টেমপ্লেট রেডি করব। সো এই জিনিসগুলো আমাদের জানার দরকার ছিল, আমরা এই জিনিসগুলো আজকে দেখবো। উম, আচ্ছা, এর আগে আমি একটু আপনাদের সাথে কথা বলি। এটা হচ্ছে আজকে কি কথায় কোনো বেঁধে বেঁধে আসা বা কোনো সমস্যা আছে কিনা, এটা একটু আমাকে একটু জানান তো। জি ভাইয়া, একটু একটু ছিঁড়ে ছিঁড়ে আসতেছে আর কি। এখনো আসতেছে? ওই ঠিক আছে, ইস্যুটা ভাইয়া হচ্ছে মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে ছিঁড়ে ছিঁড়ে আসে কথাগুলা। মাঝে মধ্যে। হ্যাঁ, মাঝে মধ্যেই তো আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আশা করি শুনতে পাচ্ছেন সবাই। জি, শোনা যাচ্ছে ভাই, বলুন। হ্যালো। ঠিক আছে। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে আজকে চলে আসবে হচ্ছে মেসেজ টেমপ্লেটটা দেখবো, এবং হচ্ছে আমাদের যেই মেসেজ টেমপ্লেটের পরে আমরা দেখবো হচ্ছে লিড। ঠিক আছে, এই জিনিস, দুটো জিনিস যদি দেখি, আমরা চলে আসি মেসেজ ডেস্টিনেশনে। ওকে, আর এখানে কোনো কিছু দেখবো না, সরাসরি চলে যাবো অ্যাডসে। এই জায়গা থেকে আমরা হচ্ছে এই যে এখানে হচ্ছে আমাদের চ্যাট বিল্ডার বলেন বা মেসেজ টেমপ্লেট বলেন বা এসএমএস টেমপ্লেট বলেন, এই জায়গাটায় আমাদের একটা এসএমএস টেমপ্লেট রেডি করা লাগে মেসেজ ক্যাম্পেইনের জন্য। হ্যাঁ, তো এখানে দেখেন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সাজেস্টেড টেমপ্লেট, একটা হচ্ছে সেভ টেমপ্লেট। এখানে আপনাদের কারো কারো ক্ষেত্রে থাকতে পারে সাজেস্টেড এর জায়গায় থাকতে পারে নিউ টেমপ্লেট, আবার এখানে থাকতে পারে সেভ টেমপ্লেট। সেভ টেমপ্লেটে আমাদের যে আগের টেমপ্লেট গুলো আছে সেগুলো এখানে থাকবে। আমরা চাইলে সেগুলো ইউজ করতে পারবো, সেগুলোকে ডুপ্লিকেট করতে পারবো, সেগুলাকে এই নিচ থেকে হচ্ছে এডিট করতে পারবো, ডুপ্লিকেট করতে পারবো, আবার এখানে ক্রিয়েট দিয়ে ক্রিয়েটও করতে পারবো। হ্যাঁ, আবার সাজেস্টেড টেমপ্লেটকে আমরা এডিট করে নতুন করে সেভ করতে পারবো। হ্যাঁ, আমরা যদি এটাকে এডিট করি, দেখেন কি হয়। এডিট করলে শুরুতে আছে গ্রিটিংস, গ্রিটিংস এর পরে কিছু একটা লেখা এবং টেক্সট অনলি। হ্যাঁ, আমরা এখানে
তিন ভাবে আমাদের মেসেজ টেমপ্লেটটাকে সাজাইতে পারবো: টেক্সট অনলি, টেক্সট অ্যান্ড ইমেজ, টেক্সট অ্যান্ড ভিডিও। ঠিক আছে, স্ট্যান্ড ইমেজের পরে আমি যদি টেক্সট অনলিতে দেখি, তাহলে এখানে আমাকে একটা ওয়েলকাম টেক্সট দিতে হবে, যেমন ওয়েলকাম টু ট্রাস্ট ফ্লাই, বা হচ্ছে আপনারা আপনাদের পেজ দিয়ে দিতে পারেন ওয়েলকাম টু এখানে, বা আপনারা যদি এখানে আরো কিছু স্বাগতম জানান, স্বাগতম মূলক কথাবার্তা লিখেন, তাহলে এটা এখানে লিখতে পারেন। এই লেখাটা, এই যে দেখেন কোশ্চেন গুলার আগেই এখানে দেখাবে, হাই এমডি প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। ঠিক আছে, এই লেখাটাই এখানে। পরে দেখেন পরের অপশনটা হচ্ছে ইনক্লুড ফোন নাম্বার। সো আমরা যদি ইনক্লুড ফোন নাম্বারে দিয়ে দিই, তাহলে কাস্টমাররা আমাদের এখান থেকে এই ফোন নাম্বার, আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারবে। এখানে কান্ট্রি কোড দিয়ে দিবেন, কান্ট্রি কোড দিয়ে আমরা এখানে নাম্বার দিয়ে দিতে পারি। হ্যাঁ, নাম্বার দিয়ে দিলাম। তো এরপরে যদি চলে যাই কাস্টমার অ্যাকশন, হ্যাঁ, এখানে আমরা দেখেন সাজেস্ট আপ টু 5 কোয়েশ্চেন অর রিপ্লাইস ফর কাস্টমার টু ট্যাপ অর ইউজ এ বাটন টু সেন্ড পিপল টু ইউর সাইট। এখানে দেখেন তিন ধরনের বা কয়েক ধরনের আমরা কোশ্চেন বা অ্যান্সার নিতে পারবো। দেখেন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এফএকিউ কোশ্চেন যেটাকে বলে, অর্থাৎ সে কিছু কোশ্চেনে ক্লিক করবে এবং এটার অটোমেটিক অ্যান্সার চলে যাইতে পারে, বা অ্যান্সার ছাড়াও সে যেতে পারে। আবার কুইক রিপ্লাইস আছে, কুইক রিপ্লাইসে হচ্ছে সে ক্লিক করলেই কিছু রিপ্লাই অটোমেটিক চলে যাবে। আবার যদি বাটন দেন, তাহলে বা কিছু বাটন দিয়ে আপনারা কি বলে আহ, মানে বাটন দিয়ে আপনি তাকে হচ্ছে ওয়েবসাইটে পাঠিয়ে দিতে পারবেন। ঠিক আছে, সেই ওয়েবসাইট থেকে যদি প্রোডাক্ট পারচেস করে বা কিছু, যদি আপনার আলাদা বাইরে যদি বাটনে পাঠাইতে চান, তাহলে বাটন দিতে পারেন। আর যদি নাম দেন, তাহলে কোনো কিছুই থাকবে না। আমরা যদি একটা একটা করে দেখি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আমাদের কি আসে। আমাদের এখানে এই যে দেখেন কোশ্চেন আছে, এই যে উপরের কোশ্চেনটা, এটা আমরা 80 ক্যারেক্টারের মধ্যে আমাদের লিখতে হবে। হ্যাঁ, 80 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। এবং এইখানে একটা কোশ্চেন দিব, এবং অ্যান্সার আমরা চাইলে এটার জন্য দিতেও পারি, নাও দিতে পারি, কোনো সমস্যা নেই। যেমন এখানে দেখেন কোশ্চেন দেওয়া আছে, এখানে অ্যান্সার দেওয়া নাই, অপশনাল যেগুলো সেগুলো আমরা অ্যাভয়েড করতে পারি। আমি এখানে একটা দিলাম, ডামি লিখে দিলাম। হ্যাঁ, অ্যান্সার দিলাম ডামি, অর্থাৎ কেউ যদি ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস এ ক্লিক করে, তাহলে ডামি লেখাটা আর যাবে, অটোমেট রেসপন্স হিসেবে যাবে। এরপরে কোশ্চেন টু, আমরা একটা কোশ্চেন দিতে পারি। এরপরে এখান থেকে হচ্ছে কোশ্চেনের একটা অ্যান্সার দিতে পারি। এখানে থার্ড কোশ্চেন, বা এরকম 5টা কোশ্চেন আমরা পর্যন্ত করতে পারবো। কোশ্চেনের পরে দেখেন অ্যান্সারে যদি যাই, অ্যান্সারে আমাদের পাশে অ্যান্সার বক্সের পাশেই হচ্ছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইমোজির অপশন, আর একটা হচ্ছে ইনসার্ট পার্সোনালাইজেশন। ইমোজিটা তো বুঝলাম যে ইনসার্ট ইমোজিতে ক্লিক করলে আমাদের ইমোজি চলে আসবে, বাট পার্সোনালাইজেশনটা কি? পার্সোনালাইজেশনটা হচ্ছে, যদি এইখানে ক্লিক করি, তাহলে দেখবেন আমি এই অ্যান্সারের সাথে তোমার ফুল নেমটাও পাঠাতে চাচ্ছি, অর্থাৎ ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস ডামি আব্দুল্লাহ, বা আমি এখানে দিতে পারি ইয়েস আব্দুল্লাহ, বা এখানে যে আমাদের কাস্টমার থাকবে সেই কাস্টমারের নাম থাকবে, হ্যাঁ তুমি জানতে পারো, বা এরকম কিছু একটা অ্যান্সার আমি দিতে পারি, বা তার নাম ধরে আমি কিছু একটা অ্যান্সার এখানে লিখে দিতে পারি। ঠিক আছে, বা আবার যদি ইমোজি ইউজ করতে মন চায়, তাহলে আমরা ইমোজিও ইউজ করতে পারি। হ্যাঁ, যেমন আমি এমনি একটা সালাম দিলাম, যে আসসালামু আলাইকুম, ইয়েস আসসালামু আলাইকুম, বা ইয়েস বস বললা সালাম দিয়ে তার একটা কিছু জানাইলাম, এরকম। আমাদের যদি প্রয়োজন অনুসারে আমরা ইমোজি বা পার্সোনালাইজেশন, যেই এটা হতে পারে নাম, নাম্বার, সরি ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এই জিনিসগুলো আমরা এখানে দিতে পারি, বা ফেসবুক পেজ নেম, ফুল নেম অফ রিসিপেন্ট, লাস্ট নেম অফ রিসিপেন্ট, বা ফার্স্ট নেম অফ রিসিপেন্ট। এই কয়েকটা জিনিস আমরা ইউজ করতে পারি। ওকে, এই গেল ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন বা এফএকিউ কোশ্চেন। এরপরে যদি আসি কুইক রিপ্লাইসে কি আসে, যে আই উড লার্ন মোর। হ্যাঁ, তো আপনি এখান থেকে তাকে চাইলে রেসপন্স আপনি লিখে দিতে পারবেন, আবার চাইলে রেসপন্স নাও লিখতে হয়, এটা হচ্ছে আবার অপশনাল। আপনি এখান থেকে নাম দিয়ে দেন, তাহলে সে এই কোশ্চেন করার পরে তাহলে আপনার এন্ড থেকে কোনো রেসপন্স যাবে না। এরকম আরো 5টা আপনারা দিতে পারবেন। আবার যদি এখান থেকে নানের জায়গায় যদি টেক্সট করে দেন, তাহলে আপনি এটাকে কি টেক্সট দিতে চাচ্ছেন, ওই সেম এফএকিউ এর মতো এখানে ইনসার্ট আছে, পার্সোনালাইজেশন আছে, আপনারা এগুলো অ্যাড করে দিতে পারবেন কুইক রিপ্লাইসে। এরকম 5টা এখানে নিতে পারবেন, সেম অ্যাজ ইট ইজ। এরপরে হচ্ছে বাটনে যদি ক্লিক করি, বাটনে কি আছে? সো আমরা চাইতেছি যে কোনো একটা ব্যক্তিকে আমার ওয়েবসাইটের কোনো এক জায়গায় ল্যান্ড করাইতে। আমি যদি দেখি ওপেন জেট পারফিউম, ওপেনজেট পারফিউম.com, আমরা চাচ্ছি এক্সপ্লোর মোডে পাঠাইতে, তাহলে আমরা এক্সপ্লোর মোডে ক্লিক করব। এক্সপ্লোর মোডে ক্লিক করলে এখানে আসতেছে, তাহলে এটাকে কপি করে আমি এইখানে এই যে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব এইটা, আর হচ্ছে
তাকে দিয়ে দেবো এক্সপ্লোর মোর, এক্সপ্লোর আওয়ার কালেকশন দিলাম। ঠিক আছে, এই দেখেন, হাই ইউজার ফার্স্ট নেম, প্লিজ লেট আস নাও এক্সপ্লোর আওয়ার কালেকশন। ঠিক আছে। আচ্ছা, এখানে এক্সপ্লোর আওয়ার কালেকশন আবার লিখতে পারি না, এটা আবার 20 ক্যারেক্টারের মধ্যে লিখে শেষ করতে হবে। হ্যাঁ, এক্সপ্লোর কালেকশন দিয়ে দিই, এক্সপ্লোর কালেকশন, TION। ঠিক আছে, এক্সপ্লোর কালেকশন দিলাম। এখানে ক্লিক করলে সে চলে যাবে আমাদের ওয়েবসাইটে। এরকম বাটন আমরা দিতে পারি, এখানে বাটন আমরা এরকম 5টা দিতে পারবো। এরপরে যদি চলে আসি যে না নেয়, না নেয় মানে হচ্ছে সে আর কিছু থাকবে না, শুধুমাত্র এই যে ওয়েলকাম যে টেক্সট আছে সেটা থাকবে, আর বাদ বাকি সব আলাদা কিছু। এই FAQ তে যাই, FAQ তে দেওয়ার পরে সাপোজ এই অপশন গুলা দেওয়ার পরে আমি চাচ্ছি যে কোনো এক ব্যক্তিকে, মার্কেটিং এর ভাষা বলেন বা আদার্স অন্যান্য সেক্টরের ক্ষেত্রে বলেন, যে কোনো একটা ব্যক্তিকে যদি আমরা ফলো আপ না দেই, কেউ যদি পারচেস না করে, কনভার্ট না হয়, তাকে যদি আমরা ফলো আপ দেই, তাহলে ফলো আপ দিলে চান্সেস হাই থাকে এই প্রোডাক্টটা সেল হওয়ার। তো এরকম কোনো এই ব্যক্তি আমার সাথে যোগাযোগ করছিল, একদিন পরে যেন আমার অটোমেটিক ফলো আপ মেসেজ চলে যায়। এরকম একটা ফলো আপ মেসেজ দিবেন, যেরকম যে আপনি আমাদের সাথে যোগাযোগ করেছিলেন, আপনার জন্য একটা 20% অফার আছে, আপনি চাইলে এখন এই প্রোডাক্টটা কিনতে পারেন। ঠিক আছে, শুধুমাত্র আপনার জন্য, এরকম একটা দিয়ে যদি তার নাম টাম দিয়ে বানান, তাহলে কি হবে, একটা অফার মেক করলেন এবং তার প্রতি একটা তার প্রোডাক্টের প্রতি তার একটা আলাদা আকর্ষণ বাড়াইলেন, যে হ্যাঁ 20% অফার দিচ্ছে, তাহলে কিনে নেই। ঠিক আছে, বা তার এই প্রোডাক্টটা কেনার জন্য আগ্রহ বাড়বে এবং আপনার সাথে প্রোডাক্ট নিয়ে কন্টিনিউ করতে পারে, কথা বলাটা কন্টিনিউ করতে পারে। এই, এবং এরপরে আমরা চলে আসবো টেমপ্লেটের নাম, আমরা যেই বিষয়টার জন্য টেমপ্লেটটা বানাচ্ছি সেটার একটা সুন্দর নাম দিয়ে দিতে পারবো। প্লাস ধরলাম যে একটা 3 পিসের জন্য সে হইতে পারে, একটা পারফিউমের জন্য সেটা হইতে পারে, একটা শার্টের জন্য সেটা, একটা পাঞ্জাবির জন্য, বা স্পেসিফিক কোনো কালেকশনের জন্য যদি হয়, তাহলে আমরা ওইরকম একটা নাম দিয়ে এইটাকে সেভ দিয়ে দিব। এই যে এখানে সেভ দিয়ে দিব, তাহলে হচ্ছে সেভ হয়ে যাবে। এই হইলো মোটামুটি আপনাদের এই যে সেন্ড মেসেজের অ্যাড এর যে টেমপ্লেটটা সেটাকে রেডি করা। ঠিক আছে, এখানে আর সেরকম কিছুই নাই। নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, কারো কোনো জি ভাই, কোশ্চেন নাই? আচ্ছা, হ্যাঁ বলেন। প্রশ্ন, ফলো আপের মধ্যে যে বলছেন যে অটো সেট করা থাকবে, যে একদিন পরে অটো মেসেজ যাবে, তো হ্যাঁ, ধরেন ওনার কাছে আমি অর্ডারটা, মানে অর্ডার উনি দিয়া দিছে আর কি, ঠিক আছে, প্রোডাক্টটা সেল হয়ে গেছে, তো ওনার কাছে যদি আবার মেসেজ যায়। বুঝি নাই না, এটা তো অটোমেটিক, যে প্রোডাক্ট কিনে নাই তার কাছে যাবে না, যে প্রোডাক্ট কিনছে তার কাছেই যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে কি ওরা মানে বুঝবে যে ওরা অর্ডার করছে, কনফার্ম করছে, তাহলে আর ওনার কাছে দেবে না মেসেজ? হ্যাঁ, তারা ওটা বুঝবে। তখন আচ্ছা আপনি হচ্ছে ওই যে লিড সেন্টার থেকে কনভার্টেড করে দিবেন, লিড সেন্টার থেকে হচ্ছে আপনি অর্ডার ক্রিয়েট করে দিবেন, তখন ফেসবুক ওটা জানতে পারবে। ঠিক আছে, জি জি, ঠিক আছে। ওকে। আর ভাই ওটা কি সবারকেই দেবে, যে মানে যারা যারা হচ্ছে মেসেজ পারচেস একবার করবে না করছে তাদের আমাকে সবাইকে সে পাঠাবে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, ছিল আমাদের মেসেজ টেমপ্লেটের কাহিনী। আমরা এখানে সেভ টেমপ্লেট করলে এই যে এখানে চলে আসবে। হ্যাঁ, এটাকে আমরা আবার ডুপ্লিকেট এডিট করতে পারবো, ডুপ্লিকেট করতে পারবো, আবার ক্রিয়েটও দিতে পারবো। ক্রিয়েট দিলে এই যে আবার আহ, একটা অপশন চলে আসবে। এই জেসন ফরম্যাটটা হচ্ছে কোডিং করে করা লাগে, আর অটোমেটেড যদি আমরা মেসেঞ্জার থেকে নিয়ে আসতে চাই, এই যে দেখেন অটোমেটেড এরকম একটা ইয়া বানাইতে পারবো, সেটা বানায় আবার লাগিয়ে দিতে পারবো। হ্যাঁ, আমরা যদি নেক্সট করি, দেখেন কি কি আসে। আচ্ছা, এটা তো হয় না, এটা পুরাটাই হচ্ছে অটোমেট, এখানে আমাদের কিছু করার নাই। হ্যাঁ, এই হলো বিষয়। আচ্ছা, এই তো পাইছি, আর থাকবে না কেন, এই তো ওয়েলকাম মেসেজ। হ্যাঁ, এখানে আমরা একটা ওয়েলকাম মেসেজ দিলাম, তারপরে আমরা আমাদের মতন কোশ্চেন সেট করলাম, কাস্টম কোশ্চেন। কোশ্চেনের পরে তাকে আমরা এই যে আমরা ইয়েস নো অ্যান্সারের মধ্যে অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম, যে সে কমপ্লিট অন ডিসকোয়ালিফিকেশন। হ্যাঁ, এগুলো করতে পারবো। আর ইউ ইন্টারেস্টেড ইন আওয়ার প্রোডাক্ট অর সার্ভিস, সে যদি ইয়েস দেয় তাহলে কি হবে, নেক্সট কোশ্চেনে চলে যাবে। আর যদি সে নো দেয়, নট নাও, তাহলে তাকে ডিসকোয়ালিফাই করে দিবে। হ্যাঁ, আবার যদি নেক্সট কোশ্চেনটা আমাদের কি, নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট সিটি ডু ইউ লিভ ইন। হ্যাঁ, সে হচ্ছে এই অ্যান্সারটা অ্যালোটি স্কিপ করতে পারবে, আবার অ্যান্সার ভ্যালিডেশন করতে পারবে। ঠিক আছে, এরকম বেশ কিছু আমরা আমাদের মেসেজ দিতে পারবো। তো দেওয়ার পরে এরকম আরো কোশ্চেন অ্যাড করলাম,
কমপ্লিশন মেসেজে গেলাম। কমপ্লিশন মেসেজে আমি তাকে একটা দিয়ে দিলাম যে থ্যাঙ্কস ফর অ্যান্সারিং আওয়ার কোশ্চেন, উই উইল কন্ট্যাক্ট ইউ, লেট ইউ নো হোয়াট হ্যাপেন্স নেক্সট। ঠিক আছে, এখানে আবার ইয়েও করে দিতে পারবো, অ্যাটাচমেন্টও করে দিতে পারবো, প্রোমো কোড, ওয়েবসাইট লিঙ্ক, প্রোমো কি ওয়েবসাইটের লিঙ্ক বা প্রোমো কোড। আর ডুয়ার্স কোয়ালিফিকেশনে আমরা এই যে এরকম একটা মেসেজ দিয়ে দেবো, থ্যাঙ্কস ফর ইউর ইন্টারেস্ট বাট ইট ডাজ নট লুক লাইক উই আর গুড ফিট এট দিস টাইম। ঠিক আছে, এরকম ভাবে আমরা একটা অটোমেট এখানে বানাই দিতে পারবো। এরপরে হচ্ছে ক্রিয়েট টেমপ্লেট, ওইটা তো দেখলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে বাদ পড়ে গেছে। বাদ পড়ে কি গেছে সেটা যদি আমরা একটু দেখি, দেখেন এখানে টেক্সট অনলিটা দেখছি, এখানে টেক্সট অ্যান্ড ইমেজ, টেক্সট অ্যান্ড ভিডিও আছে। টেক্সট অ্যান্ড ইমেজটা যদি আমরা দেখি, তাহলে এই যে অ্যাজ ইট ইজ, এগুলো সবকিছু অ্যাজ ইট ইজ থাকবে, শুধুমাত্র আমি এখানে একটা ইমেজ সেট করে দিতে পারবো, যে ইমেজটা তার সামনে দেখাবে। যেমন আমি ট্রাস্ট ফ্লাইয়ের ইমেজটা সেট করে দিতে চাচ্ছি, দেখেন মেসেজ দিবে, মেসেজ দেওয়ার পরে তাকে আমার এই লোগোটাও পাঠিয়ে দিছে। আর যদি ভিডিও দেই এখানে টেক্সট এন্ড ভিডিও, তাহলে আমি এখানে ভিডিও সিলেক্ট করতে পারবো, যে এই ভিডিওটা তাকে তার কাছে পাঠিয়ে দিবে এবং সে এটার মাধ্যমে আমাদের সম্পর্কে আরো প্রয়োজনে জানতে পারবে। ঠিক আছে, এটা দিয়ে দিলে অনেক সময় লাগবে, তো আমি আর এটাকে ইয়ে করতেছি না, দিচ্ছি না। এখানে ভিডিও অ্যাড করে দিতে পারবেন আপনারা। আর বাদ বাকি সবকিছু শোন, এই যে ইনক্লুড ফোন নাম্বার, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, হ্যাঁ এগুলো সবকিছু আছে। হ্যাঁ, মিজান ভাই, বাঙালি ভাই বলেন, একজন আসসালামু বলেন আলাইকুম আর কি। ভাই। হ্যাঁ বলেন। টেক্সট মেসেজ, টেক্সট মেসেজ আর হলো ইমেজ প্লাস টেক্সট আর হলো ভিডিও প্লাস টেক্সট, হুম, এই প্রাথমিক পর্যায়ে আমরা এই তিনটার মধ্যে কোনটাকে প্রায়োরিটি দিতে পারি? আচ্ছা, এখানে আমরা ম্যাক্সিমাম টাইমে সবাই ইউজ করে টেক্সটটাই, বাট আপনি যদি টেক্সট অ্যান্ড ভিডিওটা ইউজ করেন, তাহলে কাস্টমারকে আরো বেটার ভিজুয়াল দিতে পারবেন। কিরকম ভিজুয়াল দিতে পারবেন, দেখেন একজন ব্যক্তি আপনাকে এসে টেক্সট করছে, টেক্সটের সাথে একটা আপনি ইমেজ পাঠাইলেন। হ্যাঁ, ইমেজ থেকে সে আরো বেটার কোয়ালিটি জানতে পারলো। বা আপনি একটা, আমরা যেহেতু হচ্ছে কন্টেন্ট যখন ফেসবুকে পাঠাই, তখন একটু আমরা যদি ভিডিও দেই, দেখেন আমরা একটা কন্টেন্ট বানাইছি, কন্টেন্ট একটা 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের একটা ভিডিও দিছি, সেই ভিডিও দেখে আসলে এত কিছু বোঝা যায় না। তো আমি এখানে এসে কি করলাম, যে তাকে আরো বড়, যে আমার যে বিশদ আলোচনার যে ভিডিওটা আছে, বিশদ আলোচনার যে ভিডিওটা আছে আমি এখানে সেট করে দিলাম। তাহলে এটা কি করবে, কাস্টমার আমাদের সম্পর্কে আরো অটোমেটিক নিজে থেকেই জেনে ফেলবে। এরপরেও যদি সে নিজে থেকে কোনো কোশ্চেন করে, তাহলে সে এটা আরো আমাদের জন্য ভালো হবে। এই হলো বিষয়টা। এগুলো আপনারা দিয়েও ট্রাই করতে পারেন, না দিয়েও ট্রাই করতে পারেন। এটা প্রাথমিক ভাবে দিবেন কি দিবেন না সেটা সেরকম কোনো বিষয় না, বাট দিলে কাস্টমারের কাছে একটা আলাদা ইয়া তৈরি হয়, ভ্যালু ক্রিয়েট হয় জিনিসটা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ওকে। হ্যাঁ, মিজান ভাই বললেন তো নাকি? কে বলছে এখন, মিজান হ্যালো ভাই না ভাইয়া, বাঙালি? হ্যাঁ হ্যাঁ বলেন। আমার কোশ্চেন হচ্ছে আপনার অনেক পেজে দেখা যাচ্ছে আমি নক দিলে দেন কথা বলার পরে অথবা কথা বলি নাই বা আমি নক দিচ্ছি দেন একটা আসে যে কল ফাস্টার লিখে নাম্বারটা শো হয় বা হুম একটা অ্যাকশন বাটন থাকে। হুম, ওইটা কি, ওইটা কিভাবে দেয় তারা? ওই যে ইনক্লুড ফোন নাম্বার, হ্যাঁ, দেন আবার আপনার হয় অনেক সময় দেখা যাচ্ছে পেজের ফলো বাটনটা অটোমেটিক চলে আসে। ইয়াতে মেসেজ, কি বলে মেসেজে, হ্যাঁ হ্যাঁ, ধরেন আমার কথাবার্তা শেষ হলো তাদের সাথে কনভার্সন, দেন আফটার কনভার্সন একটা মেসেজ বাটনটা অটোমেটিক চলে আসতেছে। এইটা হচ্ছে আপনার অটোমেট থেকে করা লাগবে, এইটা এইখান থেকে আসবে না। এটা আসবে হচ্ছে এটা আপনার চাটবট ওই যে, দিয়ে করে নাকি? হ্যাঁ হ্যাঁ, চ্যাটবট দিয়ে না। এটা হচ্ছে করে হচ্ছে ইয়া থেকে, ওই যে অটোমেশন মেসেজ আছে না, বিজনেস সুইট থেকে দেখাইছিলাম, বিজনেস সুইট থেকে? হ্যাঁ ওইখান থেকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, আমরা চলে যাই নেক্সট। ওকে, এখন আমরা আসবো হচ্ছে লিডে। ঠিক আছে, আমরা এখান থেকে সেলস থেকে করে দিই এটাকে লিড, কন্টিনিউ দিলাম। ওয়েবসাইটের যে লিড ফর্মটা ওটা তো আর আমাদের হাতে নাই। ওয়েবসাইটে যে ফর্ম থাকবে সেটাই হচ্ছে লিড ফর্ম। এখানে কি কোনো কন্টাক্ট আস বাটন আছে দেখি, ওয়েবসাইটের যে লিড ফর্মটা এটা, এই যে এখানে একটা কন্টাক্ট ফর্ম থাকতে পারে, কন্টাক্ট ফর্ম থাকতে পারে। তো সেখানে হচ্ছে থাকবে, সেখানে ফিল আপ করে এটা ফেসবুকের মাধ্যমে হচ্ছে চলে যাবে। আর মেসেঞ্জারে যেটা থাকে সেটা যদি আমরা একটু দেখি, যে লিড ফর্মটা কই থাকবে, এখানে সেলস আসছে নাম্বার ওয়ান, এটা ওয়েবসাইট না দিয়ে আমরা দিয়ে দিই হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম এন্ড মেসেঞ্জার। হ্যাঁ, এটা যদি দেই,
তাহলে আমাদের আর কিছু থাকবে না, আমরা ডিরেক্ট চলে গেলাম শেষে, গিয়ে আমরা এখান থেকে একটা ফর্ম বানাবো। ফর্মটা এই যে দেখেন, ক্রিয়েট ফর্ম আমাকে করতে বলতেছে। হ্যাঁ, আমি যদি ক্রিয়েট ফর্মে ক্লিক করি, তাহলে সে আমাকে একটা ফর্মের নাম দিতে বলতেছে। হ্যাঁ, আমি একটা নাম দিলাম। এরপরে মোর ভলিউম, এখানে কি লিখছে, কাস্টমাইজ ইউর ফর্ম ডিপেন্ডিং অন দ্য গোল ইউ লিড জেনারেশন ক্যাম্পেইন, দ্য অপশন ইউ সিলেক্ট। আচ্ছা, আমরা এখানে কি চাই, ইউজ এ ফর্ম দ্যাট কুইক ফিল আউট অ্যান্ড সাবমিট অন এ মোবাইল ডিভাইস, এড এ রিভিউ স্টেপ দ্যাট গাই গিভস পিপল এ চান্স টু কনফার্ম দ্যাট। এইখানে হইতেছে মানে হায়ার ইন্টেন্ট মানে কি, মোর ভলিউম। মোর ভলিউমটা হচ্ছে আপনি বেশি সংখ্যক যদি চান, তাহলে হচ্ছে আপনি মোর ভলিউম দিয়ে করতে চান। আর হায়ার ইন্টেন্ট মানে হচ্ছে যারা বেশি আপনার সাথে, মানে আপনি যেই বিষয়ে লিড নিতে চাচ্ছেন, যেই বিষয়ে কালেক্ট করতে চাচ্ছেন, ওই বিষয়ে যারা হচ্ছে মোর মানে ইন্টারেস্ট, হ্যাঁ, তাদেরকে যদি নিতে চান, তাহলে হচ্ছে আপনি হায়ার ইন্টেন্টে ক্লিক করবেন। এবং দেখেন, রিকোয়ার লিডস টু ভেরিফাই ফোন নাম্বার উইথ ওয়ান টাইম পাস করতে, আপনি চাইলে নাম্বার ভেরিফাই করেও কোড নিতে পারবেন। হ্যাঁ, এই যে এখানে নাম্বার ইন্টার দ্য কোড দিবে, দেওয়ার পরে সে হচ্ছে কন্টিনিউ করতে পারবে। হ্যাঁ, না হলে সে পারবে না। আচ্ছা, আরেকটা অপশন আছে যেটা রিচ ক্রিয়েটিভ। রিচ ক্রিয়েটিভ মানে হচ্ছে, আচ্ছা একটা মিনিট, একটা সময়। কথা শোনা Okay, যাচ্ছে না আমার। যদি হচ্ছে আমরা রিচ ক্রিয়েটিভে দেই, তাহলে হচ্ছে কি, হোল্ড ইউর অডিয়েন্স অর অ্যাটেনশন দিস ফর্ম অ্যান্ড ইন্টিগ্রেটস ইউর কোম্পানি ইমেজেস অ্যান্ড মেসেজিং। অর্থাৎ আমাদের যে কোম্পানির যে ইমেজ ভিডিও গুলো আছে, এগুলা সে আমাদের এখানে দেখাবে, ওভারভিউ করবে। রিচ ক্রিয়েটিভ, হ্যাঁ, ক্রিয়েটিভ আরো মানে আমাদের যে ক্রিয়েটিভ গুলো আছে এগুলা রিচ করবে। তো আমরা হচ্ছে হায়ার ভলিউম, মোর ভলিউম আর হায়ার ইন্টেন্ট দিয়ে আমরা মূলত রান করব। এরপরে হচ্ছে হাইড ফ্লোটিং মিটিং কন্ট্রোল যদি ক্লিক করি, আমাদের যদি অপটিমাইজে চলে যাই, অপটিমাইজ বা ম্যানুয়াল দুইটা অপশন আছে। অপটিমাইজ দিলে হচ্ছে তাদের এখান থেকে একটা ইয়ে দিবে। এই যে আমরা হচ্ছে কি আকারে আমাদের ইয়াটা ইন্ট্রোডাকশনটা নিতে চাচ্ছি, যেমন ইন্টার শর্ট হেডলাইন, দিস ইজ এটা হচ্ছে একেবারে আমার টপ হেডলাইন। হ্যাঁ, টপ হেডলাইন এই যে এখানে আমি দিব, বা ফিল ফর্ম এন্ড উইন, ঠিক আছে। আমি একটা গোপনীয় দেওয়ার চেষ্টা করলাম যেন তারা হচ্ছে এটাকে ফিল করে, হ্যাঁ, ফিল আপ করে। ফিল দিস ফর্ম অ্যান্ড উইন গিফট। ওকে, এরপরে হচ্ছে আমি এখানে ডেসক্রিপশনটা কি প্যারাগ্রাফ আকারে দিতে চাচ্ছি নাকি লিস্ট আকারে দিতে চাচ্ছি, এই জিনিসটা। হ্যাঁ, আমরা এটাকে প্যারাগ্রাফ আকারে দিব, যে একটা শর্ট ডেসক্রিপশন লিখে দিব। হ্যাঁ, তার দামে টেক্সট দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে আমি হচ্ছে নেক্সট করে দিব। নেক্সট করে দিলে আমাদেরকে কোশ্চেন অ্যাড করতে বলবে। কোশ্চেনের মধ্যে কি কি থাকবে দেখেন, মেল, ফুল নেম, ফোন নাম্বার, হ্যাঁ, এগুলো থাকলো। এগুলোর পাশাপাশি আমার আর কি কি প্রয়োজন, হ্যাঁ, ক্যাটাগরিতে ক্লিক করে আমি কন্টাক্ট ফিল্ডে পাবো ইমেল, ফোন নাম্বার, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট, প্রভিনেন্স, কান্ট্রি, পোস্ট কোড, জিপ কোড। এগুলো যদি নিতে চাই, তাহলে এখান থেকে যেটা নিতে চাচ্ছি সেটাতে ক্লিক করবো। যেমন আমি যে কান্ট্রি তো নিছি মনে হয়, আমি এখান থেকে হচ্ছে তার জিপ কোডটা আমার, বা জিপ কোড থাকলে আমি সব বের করে ফেলতে পারবো। হ্যাঁ, আমি জিপ কোডে ক্লিক করলাম। জিপ কোডে ক্লিক করে আমি এটাকে এই যে দেখেন, পোস্ট কোডে অ্যাড করে আমি এটাকে অ্যাড করে দিলাম। ঠিক আছে। ওকে, পরে যদি আমরা অ্যাড ক্যাটাগরিতে দিই, দেখেন আমাদের আরো ইউজার ইনফরমেশন আছে। ইউজারের ফার্স্ট নেম, ফুল নেম সবটা আমরা নিয়ে নিছি অলরেডি। হ্যাঁ, ফার্স্ট নেম, ফুল নেম নিয়ে নিছি, বা ফার্স্ট নেম লাস্ট নেম নিয়ে নিছি।
সে কারণে আমাদেরকে এটা রান নাই। ডেমোগ্রাফিক কোশ্চেন হইতে পারে, ডেট অফ বার্থ লাগতে পারে, যদি লাগে তাহলে নিব, জেন্ডার যদি লাগে তাহলে নিব, ম্যারিটাল স্ট্যাটাস যদি লাগে তাহলে নিব, রিলেশনশিপ স্ট্যাটাস যদি লাগে নিব, ওয়ার্ক ইনফরমেশন, তার জব টাইটেল, তার ওয়ার্কের ফোন নাম্বার, ওয়ার্কের ইমেল, কোম্পানি নেম যদি লাগে তাহলে নিব। ন্যাশনাল আইডি কার্ড আমরা বাংলাদেশেরটা নিতে পারবো না, তো এটা আমাদের অপশন নাই। এখান থেকে আমাদের যেই অপশন গুলা লাগে আমরা নিব। যেমন আমরা যদি দিলাম আমার জব টাইটেল লাগবে, তার কাছ থেকে জব টাইটেল যেমন আমার হইতেছে মার্চেন্ডাইজারদের দরকার। সাপোজ আমি হচ্ছে মার্চেন্ডাইজারদের দরকার, যে তাদেরকে আমি অফার করব, আমি হচ্ছে মার্চেন্ডাইজার দরকার, মার্চেন্ডাইজারদের কাছে আমি হচ্ছে একটা গার্মেন্টস কোম্পানির একটা বিজনেস করব, সেখান থেকে আমার মার্চেন্ডাইজার দরকার, যাদের কাছে আমি আমার যে অ্যাক্সেসরিজ গুলা সেল করব। হ্যাঁ, আমি তাহলে যদি তাদের কাছে সেল করতে যাই তাহলে আমার কি দরকার, তার ফুল নাম্বার, ফুল নেম দরকার, তার ফোন নাম্বার দরকার, তার পোস্ট কোড আমার দরকার নাই। আমি যদি ক্যাটাগরিতে ক্লিক করি, তার হচ্ছে ওয়ার্ক ইনফরমেশন থেকে আমার ওয়ার্কের ফোন নাম্বার দরকার, ফোন নাম্বার দরকার নেই। ফোন নাম্বার তো, আচ্ছা এটা রাখতেই হবে, এটা ইমেল আর ফোন নাম্বার। আচ্ছা ইমেলটা আমরা নেই, কারণ ইমেল আর ফোন নাম্বার অ্যাটলিস্ট একটা রাখতেই হবে। হ্যাঁ, কন্টাক্ট ফিল্ড আমরা ইমেলটা দিয়ে দেই, আমরা ফোন নাম্বারটা রিমুভ করে দিই, যেহেতু ওয়ার্কের একটা ফোন নাম্বার আমরা নিচ্ছি। তারপরে হচ্ছে কোম্পানি নেম, কোন কোম্পানিতে কাজ করে, কোম্পানির অ্যাড্রেসটাও আমার লাগবে। হ্যাঁ, নিলাম। আমি এখন হচ্ছে এটা একটু দেখেন উল্টাপাল্টা হয়ে গেছে, সাজানো গোছানো হয় নাই, তো আমি এটাকে একটু সাজাই দিই। এইখান থেকে বাম পাশ থেকে ধরে টেনে আমি উপরে দিয়ে দিলাম, তাহলে হইতেছে এরপরে হইতেছে আমার আগে ফুল নেম, তারপর ওয়ার্ক ফোন নাম্বার, তারপরে মেল, তার জব টাইটেল কি, তার কোম্পানির নাম কি, দিয়ে আমি হচ্ছে সেভ দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এখন আহ, কি, ও আচ্ছা, মেসেজ দেয়নি, এখানে একটা থাকে এই যে উপরে, এখানে তাকে একটা মেসেজ দিতে হবে। হ্যাঁ, ফিল দিস ফর্ম, ফিল দিস ফর্ম। ঠিক আছে, এই যে উপরের ডেসক্রিপশনটা, এটা হচ্ছে আমি দিয়ে দিব। হ্যাঁ, so আমি নেক্সট করলাম। এখন আমি চাইলে আবার ও সরি, এখানে হচ্ছে আমাদের প্রাইভেসি পলিসির লিঙ্ক দিয়ে দিতে হবে। আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে একটা প্রাইভেসি পলিসির একটা লিঙ্ক বানাবো, মানে আমি এটা দিয়ে দিব, https://pricing.com দিয়ে দিলাম। হ্যাঁ, প্রাইভেসি প্রাইভেসি দিয়ে দিলাম, আর কিছু লাগবে না। হ্যাঁ, দিলাম। দেওয়ার পরে হচ্ছে যে চলে যাবে। আর এখানে কাস্টমারকে যদি আরো কোনো নোটিশ দিতে চাই তাহলে দিতে পারি, আর যদি না দিতে চাই তাহলে হচ্ছে আমরা নেক্সট চলে যাব। নেক্সটের মধ্যে টিভি স্ক্রিন হবে, টিভি স্ক্রিনের পরে হচ্ছে আমরা নেক্সট করে দেই। নেক্সট করে আমরা এটাকে যদি এখন সেট করে দেই, তাহলে হচ্ছে এখন হোয়াটসঅ্যাপ, গো টু ওয়েবসাইট ফিল, যদি আমরা হচ্ছে মেসেজের মাধ্যমে এটা নিব, আমরা এটাকে আচ্ছা আমরা ওই সামনে থেকে সম্ভবত হোয়াটসঅ্যাপ করে আসছি, যার কারণে এটা হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে। আর যদি হচ্ছে মেসেঞ্জার দেখাইতাম তাহলে এখানে মেসেঞ্জারেরটাই আসতো। হ্যাঁ, এই যে হেডলাইনে দ্যাট অল ইজ থ্যাঙ্কস ইউ আর অল সেট, ডেসক্রিপশনে যদি আরো কিছু দিতে চাই, যেমন দামি ডামি, এই দেখেন থ্যাংক ইউ, ইউ আর অল সেট, ডামি ডামি আসছে। তারপরে হচ্ছে আমি দিয়ে আমি এই যে ক্রিয়েট ফর্ম দিলে এটা ফর্মটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এই আমি এটাকে সেভ ড্রাফট করে আরেকটা জিনিস দেখায় আসি, যে এই লেভেল থেকে তো অডিয়েন্স লেভেলে সিলেক্ট করা। হ্যালো, হ্যাঁ অ্যামাউন্ট দিচ্ছি আমি। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার কথা লেক করছে, কথা ভালো করে শোনা যাচ্ছে না। আমি এখন কথা বলছি না? ওকে।
এই যে স্টার্ট কনভার্সন উইথ মেসেঞ্জার, হ্যাঁ, ওটা দিয়ে আমরা যদি ক্রিয়েট ফর্ম দিই তাহলে এটা সে মেসেঞ্জারেও ক্রিয়েট করতে পারবে, আবার হোয়াটসঅ্যাপেও যাইতে পারবে। এটা আমরা যদি কল টু অ্যাকশন চেঞ্জ করে দিই, কল টু অ্যাকশন বাটন দিয়ে যদি অন্য কিছু দিই, অন ইউর, এরকম যদি আপনারা কিছু দিতে চান তাহলে এটা দিয়ে এই ক্রিয়েট ফর্মে দিলে এই ফর্মটা ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি একটা ক্রিয়েট ফর্ম দিই, দিয়ে দেখাই, এই যে ফর্মটা ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, আমি যদি একটু বড় করে দেখতে চাই, সরি এটা তো ডুপ্লিকেট, আমি ডুপ্লিকেট করতে যাচ্ছি না। এই গেল টোটাল আপনাদের একটা লিড ফর্ম বানানো। হ্যাঁ, আর ওয়েবসাইটের যে লিডটা, এটা হচ্ছে ডিরেক্ট চলে যাবে ইয়াতে, কি বলে, এটা আপনার চলে যাবে হচ্ছে, এটা হচ্ছে চলে যাবে আপনার ওয়েবসাইটের যেই ইয়ে আছে আপনাদের, ওয়েবসাইটের যেই ফর্ম ফর্ম থাকবে, সেই ফর্মটা ফিল আপ করলে সে একটা লিড হিসেবে কাউন্ট করবে। এটা হচ্ছে কিভাবে লিড হিসেবে কাউন্ট হবে, ওইটা আমরা হচ্ছে যখন গুগল ট্যাগ ম্যানেজার বা পিক্সেল সেটআপ দেখবো তখন হচ্ছে ওই বিষয়গুলো দেখবো। ঠিক আছে, এইগুলো আমাদের একটা লিড বানানো, এবং হচ্ছে আমাদের একটা মেসেজ টেমপ্লেট বানানো, আর হচ্ছে পাশাপাশি আমরা বেশ কিছু ইয়ে নিয়েও কথা বললাম। কি বলে, আমরা হচ্ছে বাজেটিং নিয়েও হচ্ছে আজকে আলোচনা করলাম। তো এখন আরেকটা জিনিস আলোচনা করার বাকি, আচ্ছা, এই পার্টটায় আপনাদের কারো কোনো কোশ্চেন আছে নাকি? থাকলে করে নেন, তারপরে হচ্ছে আমরা আরেকটা পার্ট দেখবো, এবি টেস্টিং এর পার্টটাও আজকে দেখবো। ভাই ওই চ্যাট চ্যাট যেই ইয়েটা মানে অপশনটা অ্যাড করলেন, এটা এই লিড জেনারেট থেকে অ্যাড করলেন নাকি ভাই? হ্যাঁ, 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 আচ্ছা, আপনার চ্যাটবট যেটা, আর এটা কি একই না চ্যাটবটটা আলাদা? বোথ আর ডিফারেন্ট। চ্যাটবট কি ওটা আলাদা ওয়েবসাইট নাকি ভাই? হ্যাঁ, চ্যাটবট তো হইতেছে থার্ড পার্টির সাথে কানেক্ট করে কাজ করা হয়। ওইটা ফেসবুকের সাথে না? ফেসবুকের সাথে থার্ড পার্টি কোনো কিছুকে একটা কানেক্ট করে তারপরে আমরা কাজ করি চ্যাটবটের কাজটা। আচ্ছা ভাই। যেমন ওই যে আমাদের ইয়াতে দেখাইছিলাম, দেখেন কিনা জানি না, আমার এখানে চ্যাটবট কানেক্ট করা আছে, ওটা একটু হাই লেভেলের চ্যাটবট কানেক্ট করা আছে। এটা চ্যাটবট অ্যাক্টিভ করা আছে নাকি সেটা তো জানা নাই। হ্যাঁ, আতাউর রহমান ভাই বলেন। বলছি ভাই যে ইয়েটা লিডের ইয়ের ব্যাপারে বাজেটের ব্যাপারে কি আগের মতোই সেম না কোনো এ ব্যাপারে সেম কোনো অ্যাজ ইট ইজ কথা আছে কিনা? সবগুলা এখানে মেসেজের জন্য, ওয়েবসাইটের জন্য, লিডের জন্য, বাজেটিং যেই ইস্যুটা আছে এটা সবগুলোর জন্য সেম। আচ্ছা, আমার চ্যাটবট মনে হয় অফ আছে, হ্যাঁ, যার কারণে হচ্ছে রেসপন্স করতেছে না। বাট আমার এখান থেকেই দেখেন এগুলো সব অটোমেটেড মেসেজ। আমাকে একবারে প্ল্যান, এখানে একটা ফানেলিং এর প্ল্যান দিয়ে দিছে, মাসিক $500, প্রায় 55,000 টাকা বাজেট দিয়ে ফেসবুক বিজ্ঞাপনে ভালো ফলাফল পেতে কৌশল অনুসরণ করুন, বাজেটের এত থেকে অ্যাওয়ারনেস কনসিডারেশন। হ্যাঁ, একেবারে এটা আমাদের এখানে করা ছিল। এখানে আইসা আইসা অনেকে হচ্ছে ইয়া করতো, আপনার হচ্ছে মানে অডিয়েন্স সম্পর্কে ধারণা নিত, ফানেলিং সম্পর্কে ধারণা নিত। এটা আমি আপাতত অফ করে রাখছি, এটাকে আরো অনেক সুন্দর করে সাজাচ্ছি। হ্যাঁ, ওইটা যখন সাজাবো তখন একটা ওয়ার্ল্ড ক্লাস একটা চ্যাটবট হবে আশা করি ইনশাআল্লাহ। এই যে এগুলো হ্যাঁ, সব ওই যে দেখবেন এখানে ধরে গুগল, ধরে দেয়। বলেন কি? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, বলেন। কিছু ক্ষেত্রে দেখা যায় গুগল ফর্ম। হ্যাঁ, এখন ওই গুগল ফর্মটা কিভাবে অ্যাড করতে হয় এটা যদি একটু দেখায় দিতেন। আচ্ছা, চ্যাটেড করার গুগল পরে ফর্ম দেখা তো, যায় যে গুগল ফর্ম। হ্যাঁ, গুগল ফর্ম তো হচ্ছে আপনি এই যে ওয়েবসাইটের লিঙ্ক যেটা দেন না, ওয়েবসাইটের লিঙ্কের জায়গায় আপনি গুগল ফর্ম দিবেন। এই সহজ, আপনি ইনস্ট্যান্ট ফর্ম এটা কি থেকে, আমাকে
আগে গুগল ফর্মটা রেডি করতে হবে, এরপরে লিঙ্কটা হ্যাঁ দিতে হবে, আগে, এরকমটা? হ্যাঁ 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 হ্যাঁ, ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্ম, বা খালি শুধু ওয়েবসাইট থাকবে, থাকার পরে এইখানে যে ওয়েবসাইটের লিঙ্কটা আপনাকে দিতে বলবে, এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে হচ্ছে আপনার যে গুগল ফর্মের লিঙ্ক আছে সেটা দিয়ে দিন। বুঝতে পারছেন? তারপরে সে গুগল ফর্মে গিয়ে সে জি ফিল ভাইয়া। আপ করে আপনার একটা লিডে কনভার্ট হবে। কিন্তু এই জায়গাটায় একটা ইস্যু আছে, গুগল ফর্ম তো আপনি ট্র্যাক করতে পারবেন না। বুঝতে পারছেন? গুগল ফর্মটাকে আপনারা ট্র্যাক করতে পারবেন না, একটা ইস্যু আছে। আর ভাই ডিসপ্লে লিঙ্কটা কি ডিসপ্লে লিঙ্ক তো হচ্ছে আপনি ওর- মনে করেন যে এখানে আহ, একটা বড় একটা লিঙ্ক দিচ্ছেন, সাপোজ আমি এখান থেকে ওপেন জেটের পুরা লিঙ্কটা নিলাম, নিয়ে আমি যদি এই ইউআরএল পাঠাইতে চাই, কিন্তু এই ইউআরএল পুরোটা যদি ডিসপ্লে লিঙ্কে দিয়ে দেই, তাহলে তো বিষয়টা একটু ব্যাকআপ দেখা যায়। যার কারণে আমি এখানে একটু কমাই দিলাম, অর্থাৎ ডিসপ্লে লিঙ্কটা শুধুমাত্র শো অফ, আর কিছু না, যে এই লিঙ্কে শুধু যাবে ওই কিন্তু যে দেখাবেই। ডোমেইন নামটা থাকে ওইটা হ্যাঁ দিলে। হ্যাঁ, ডোমেইন নামটা থাকবে, এটা ছাড়াও আমরা অ্যাড রান করতে পারবো, কোনো সমস্যা নেই, বাট এটা দিলে আর কি একটা স্মার্ট, এই মানে যেই লিঙ্কটা আপনি শো করতে চান অ্যাড এর মধ্যে, এই, বুঝতে পারছেন? জি ভাইয়া, ধন্যবাদ। ওকে, ঠিক আছে। আহ ঠিক আছে, এখন হচ্ছে আমরা এবি টেস্টিং এর পার্টটা দেখবো। তো আপনারা হচ্ছে আমি ইয়ে করে দিচ্ছি, আপনারা আবার নতুন করে জয়েন করেন, জয়েন করে আমরা এবি টেস্টিং এর পার্টটা দেখে আজকের মতন ক্লোজ করব। চলে আসি, আমরা হচ্ছে এখন এবি টেস্টিং এর পার্টটা দেখবো। এবি টেস্টিং আমরা কখন করি, কিভাবে করি, কেন করি, হ্যাঁ। ওকে, এবি টেস্টিং এর মাধ্যমে আমরা একাধিক কোনো কিছু টেস্ট করি। লাইক একাধিক কোনো কিছু বলতে কি বোঝায় এখানে? একাধিক কোনো কিছু বলতে হইতে পারে প্লেসমেন্ট, হইতে পারে অডিয়েন্স, হইতে পারে হচ্ছে ক্রিয়েটিভ, বা হইতে পারে হেডলাইন, হইতে পারে আপনার প্রাইমারি টেক্সট। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে আমরা টেস্ট করি। এগুলো কিভাবে টেস্ট করবো, এটাই হচ্ছে এবি টেস্টিং এর মাধ্যমে দেখবো, এবং এবি টেস্টিং এর মাধ্যমে দেখে তারপরে আমরা অ্যানালিসিস করে একটা রেজাল্ট নেবো, হ্যাঁ। তো আমি যদি এইখান থেকে এবি টেস্টিং এর অপশন, এখানে লিডে তো এবি টেস্ট থাকবে, থাকবে না, তাই তো? এবি টেস্টিং, এবি টেস্টিং ওপেন করে দিই, দেখেন এবি টেস্টিং এর ওপেন করার সাথে সাথে হেল্প ইমপ্রুভ এন্ড পারফরম্যান্স বাই কম্পেয়ারিং ভার্সন টু সি হোয়াট বেস্ট অ্যাকুরেসি ইচ ওয়ান উইল বি শোন টু সেপারেট গ্রুপ অফ ইউর অডিয়েন্স। এখানে বলতেছে যে তুমি এখানে এটা টেস্ট করবা, টেস্টের মাধ্যমে তুমি দেখতে পারবা কোনটার পারফরমেন্স বেস্ট, এবং এটাকে কম্পেয়ার করে সেই অনুযায়ী তুমি এটাকে নিয়ে কাজ করবা, হ্যাঁ। একুরেসির জন্য, ভালো রেজাল্টের জন্য তুমি এই কাজটাকে করবা, ঠিক আছে। এবং ভালোর জন্য তুমি কয়েকটা গ্রুপ করে, কয়েকটা গ্রুপের অডিয়েন্স মেক করে তুমি এই কাজটা করতে পারো, ঠিক আছে। তো দেখেন এখানে লেখা আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেস্ট, মানে তুমি কি টেস্ট করতে চাচ্ছ, আমি কি কি টেস্ট করতে যাচ্ছি এখানে, বা আমি কি কি টেস্ট করতে চাচ্ছি এবং সে কি কি টেস্ট করতে দিচ্ছে, সেই জিনিসটা আমাকে এখানে দেখাচ্ছে। দেখেন এখানে কাস্টমটা অ্যাড হয়েছে, আগে কাস্টম ছিল না। ক্রিয়েটিভ, অডিয়েন্স এন্ড প্লেসমেন্ট, এই তিনটা অপশনই ছিল। ক্রিয়েটিভটা কি? ক্রিয়েটিভটা হচ্ছে দেখেন ফাইন্ড আউট হুইচ ইমেজেস, ভিডিওস অর অ্যাড টেক্সট ওয়ার্ক বেস্ট, অর্থাৎ কোন ইমেজটা, কোন ভিডিওটা, কোন অ্যাড টেক্সট মানে হচ্ছে অ্যাড কপি, অর্থাৎ প্রাইমারি টেক্সট, অর্থাৎ হেডলাইন, এটা কোনটা বেস্ট কাজ করতেছে, এটা তোমার রিসার্চের জন্য তুমি হচ্ছে এই ক্রিয়েটিভটা টেস্ট করবা। আমি দিলাম, এবং হচ্ছে এই হাউ লং শুড দ্য টেস্ট রান, হ্যাঁ, আমরা এটা কয়দিনের জন্য করতে চাচ্ছি, 3 দিন, 7 দিন, কত দিনের জন্য করতে চাচ্ছি, হ্যাঁ, এটা আমরা দিব। এবং হাউ ডু ইউ ওয়ান্ট টু কম্পেয়ার পারফরমেন্স, তুমি কিসের ভিত্তিতে এই পারফরমেন্সটা মেজার করবা, হ্যাঁ, কস্ট পার রেজাল্ট, আর হচ্ছে সিপিসি, কস্ট পার অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট রিচ, মানে রিচ হইতে কতজন, কস্ট পার পারচেজ, কস্ট পার 3 সেকেন্ড ভিডিও প্লে, বা এটা তুমি কিসের ভিত্তিতে করতে চাচ্ছ, এই জিনিসটা তো আপনাকে জিজ্ঞেস করতে হবে। নর্মালি আমরা কস্ট পার রেজাল্টই বলি, বা কস্ট পার পারচেজই বলি। কস্ট পার পারচেজ বা কস্ট পার রেজাল্ট মোটামুটি একই, বা পারচেজটা হচ্ছে ওয়েবসাইট থেকে পারচেজ করা লাগবে, আর কস্ট পার রেজাল্টটা আমরা যে গোলটা দিচ্ছি, হইতে হইতে পারে সেন্ড মেসেজ, হইতে পারে আপনার লিঙ্ক ক্লিক, হইতে পারে এনিথিং, হ্যাঁ, সেইটার উপরে ডিপেন্ড করে। কস্ট পার রেজাল্টই আমরা মূলত এখানে সিলেক্ট করে দিব। করে আমরা যখন নেক্সট করব, আমরা এটা কিন্তু ক্রিয়েটিভ সিলেক্ট করছি, তো আমাদের এখানে ক্রিয়েটিভে চলে যেতে হবে। ক্রিয়েটিভে গিয়ে অ্যাজ ইট ইজ আমরা যা যা ক্রিয়েটিভ দেই এগুলা দিয়ে দিব, এই যে প্রাইমারি টেক্সট দিয়ে দিব, হেডলাইন দিয়ে দিব, দিয়ে আমরা দিলেই হচ্ছে আমাদের এটাকে
বি টেস্টিং এর মাধ্যমে ফালাই দিবে এবং আমরা এটাকে একাধিক ভাবে আমরা টেস্ট করতে পারবো। আমাদের এখানে অ্যাড সেট ডাবল করে, ডুপ্লিকেট অ্যাড সেট করে, আমরা এখানে আলাদা একটা ইমেজ ইউজ করতে পারি। হ্যাঁ, আবার সেই ইমেজের জন্য 5টা প্রাইমারি টেক্সট দিতে পারি, 5টা হেডলাইন দিতে পারি। যেহেতু আমরা এই বিষয়গুলো আগে দেখে আসছি, যার কারণে মৌখিক ভাবে আলোচনা করা যে কিভাবে হেডলাইন দিতে হয়, কিভাবে টেক্সট দিতে হয়, আহ উম, এবং কয়টা করে আমরা দিতে পারি। তো এখান থেকে 4টা 5টা দিলাম, সেই 4টা 5টা অনুযায়ী কোনটা বেটার করতেছে সেটা আমরা দেখতে পারবো। আবার একটা ভিডিও দিলাম, আর একটা হচ্ছে ইমেজ দিলাম, এই ভিডিও আর ইমেজ থেকে কোনটা বেটার করতেছে সেটা আমরা দেখবো, দেখে ওই অনুযায়ী একটা ডিসিশন নেওয়া। এই হইলো এবি টেস্ট, এছাড়া আর কিছু না। এরপরে যদি আবার চলে আসি, এটা হচ্ছে ক্রিয়েটিভ। মানে এবি টেস্ট ওপেন করে দেওয়ার পরে এইখানে এইখানে এবি টেস্টটাকে ওপেন করে দেওয়ার পরে এই 3টা জিনিসের পরে আর বাদ বাকি কোনো কিছু চেঞ্জেস নাই, সবকিছু অ্যাজ ইট ইজ থাকবে, কোনো কিছু চেঞ্জ নেই, সবকিছু অ্যাজ ইট ইজ থাকবে। এরপরে যদি অডিয়েন্সে চলে যাই, তাহলে সেম ভাবে অডিয়েন্সকে আমি সিলেক্ট করতে চাচ্ছি 7 দিনের জন্য। এখানে আইসা সে অডিয়েন্স আমরা সিলেক্ট করে দিব, কোন কোন অডিয়েন্স নিতে যাচ্ছি, দিয়ে দিলাম। সে এটা টেস্ট করে আমাকে দেখাবে যে হ্যাঁ ওই অডিয়েন্স থেকে ভালো রেজাল্ট পাইছি বা ভালো রেজাল্ট পাই নাই। ঠিক আছে। এরপরে হচ্ছে যদি বলি প্লেসমেন্টেও হচ্ছে সেম, প্লেসমেন্ট আমরা যা দিই তাই দিব, সেটা থেকে ভালো রেজাল্ট পাইলে ভালো, আর যদি না পাই তাহলে সে আমাকে বলবে, দেখাবে। বা হচ্ছে আমরা একাধিক অ্যাডসেট মেক করে প্লেসমেন্ট চেঞ্জ করে দিব, আমরা একাধিক অ্যাডসেট মেক করে আমরা আমাদের অডিয়েন্স চেঞ্জ করে দিব, যেরকমটাই অ্যাডস করে আমরা চেঞ্জ করে দিছি। এগুলা আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। আগের ক্লাসগুলো করলে এগুলা বুঝতে অসুবিধা হয় না, কারণ হচ্ছে আমরা আগের ক্লাসগুলোতে কিভাবে প্লেসমেন্ট সিলেক্ট করব, কিভাবে আলাদা আলাদা অ্যাডসেটে আলাদা আলাদা প্লেসমেন্ট দিব, কিভাবে ক্রিয়েটিভ সেট করব অর্থাৎ ভিডিও ইমেজ সেট করব কিভাবে, এগুলো অলরেডি আমরা আগের ক্লাসগুলোতে দেখে আসছি। এখন মৌখিক শুনলে আশা করি বুঝে ফেলার কথা। হ্যাঁ, কোনো প্রবলেম হওয়ার কথা না। যাদের প্রবলেম হচ্ছে তারা গত ক্লাসগুলো করবেন, তাহলেই হবে। ওকে, ট্রিটমেন্টের পরে আমরা চলে আসি কাস্টমে। কাস্টমে দেখি কি কি আমাদেরকে দেয়, এখানে কি কোনো চেঞ্জেস আছে কিনা। কাস্টমে এটা কি বলছে, লার্ন হাউ চেঞ্জিং মাল্টিপল ভেরিয়েবল ক্যান এফেক্ট রেজাল্ট। এই কাস্টমটা কি কাজ করে, কাস্টমটা কিভাবে কাজ করে, এটা কি সবগুলাই টেস্টিং এর মাধ্যমে কাজ করে কিনা সেটাও আমার জানা নাই। যেহেতু কাস্টমটা কিভাবে কাজ করে এটা একটু জেনে জেনে আপনাদেরকে আমার যা বলতে হবে। অর্থাৎ আগামীকালকে আমরা এটা নিয়ে ছোট্ট করে আলোচনা করবো যে কাস্টমটা আসলে মূলত কাজ কি এবং কিভাবে কাজ করে। হ্যাঁ, এটা না জেনে আসলে উল্টা পাল্টা বলে লাভ নাই, উল্টা পাল্টা শিখানো কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এটা আমরা জেনে তারপরে আলোচনা করব যে এটার কি ইস্যু, বা এটা নতুন আপডেটের পরে আসছে, এটা আমি এতদিন পাই নাই। ঠিক আছে। এই হইলো আমাদের এবি টেস্ট, এছাড়া এবি টেস্টিং এর মধ্যে আর কিছু নাই। হ্যাঁ, এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেওয়া এবং এরপরে এজ ইট ইজ আমরা যা করতেছি। ওকে, এবার হচ্ছে আপনাদের কার কি কোশ্চেন আছে, এবি টেস্টিং নিয়ে বলেন, আর আদার্স অন্যান্য ক্লাস নিয়ে বলেন, আগের ক্লাস নিয়ে বলেন, বা আজকের অন্যান্য টপিক নিয়ে বলেন। করলে হাত তুলেন, হাত তোলার পরে আমরা কোশ্চেন গুলো নিব। জাহিদুল হাসান বরকত ভাই বলেন। জি ভাইয়া, হুম হুম, শুনতে পাচ্ছি। এবি টেস্ট ছাড়া কি জি শুনেন, এবি টেস্ট ছাড়া কি এমনিতে রিসার্চ করা যাবে না যে কেমন ইয়া হয়েছে হ্যাঁ, করা যাবে না কেন, অডিয়েন্স? অবশ্যই করা যাবে। মানে আপনি করতে অডিয়েন্স, পারবেন না আপনি? এবি টেস্ট করার সময় কি আমরা অর্ডার গেইন করতে পারবো না? না, অর্ডারও আসে। আচ্ছা আচ্ছা, তাহলে এর অর্ডার আসে, সুবিধা কি? সবকিছু অ্যাজ ইট ইজ থাকে, আর আলাদা কিচ্ছু সুবিধা চেঞ্জ হয় আছে না, না? খালি এই যে এখানে খালি সিলেক্ট করে দিবেন, তারপর সেই অনুযায়ী সে আপনাকে একটা পারফরমেন্স দেখাবে, এটাই। তো ওইটা ছাড়াও তো এই অডিয়েন্সে আমরা এই হুম, ইয়া করতে পারবেন। পারবো যে কেমন হয়েছে। হুম, আচ্ছা আচ্ছা, কোনো ঠিক আছে। সমস্যা নেই, পারবেন। ভাইয়া হ্যাঁ, নর্মালি আতাউর রহমান। পোস্টের চাই যে ওই এবি টেস্টের অপশনটা চলে আসে, সেটা কি অটোমেটিক ওরা জি ভাই। টেস্ট করে সব থেকে? হ্যাঁ, কে বলতেছেন, নাকি আপনার নামটা বলেন, আমি আপনাকে দেখতে পাচ্ছি না। মঈন হোসেন। হ্যাঁ, বলেন। বলছিলাম যে নর্মালি যখন আমি পোস্ট করতেছি ফেসবুকে কিংবা রিলস দিতেছি, সেই ক্ষেত্রেও দেখা যায় এবি টেস্টটা চলে আসে। হুম, ঠিক হ্যাঁ, আছে, তো আপনি সেগুলো সেটা তো কি এবি টেস্ট করতে ওই পারবেন চাইলে। এই ফেসবুক থেকে অটোমেটিক ওরা টেস্টিং করে নাকি ভাইয়া? না, টেস্টিং করে না, আপনি হচ্ছে এবি টেস্ট করতে পারবেন, ওগুলার উপরেও এবি টেস্ট করতে পারবেন। এখন দেখা গেলো যে আমি একটা পোস্টের পরে আমি এবি টেস্ট দিলাম, তখন কি হয় কি যে পোস্টটা সরাসরি ডিরেক্ট পোস্ট হয় না, আগে ওই টেস্টিং এর জন্য একদিন সময় নেয়।
হুম টেস্ট হয়ে যাওয়ার পরে ওরা ওটা কনফার্ম দেখায় যে কোন পোস্টের জন্য মানে এই যে কি বলে এটারে হেডলাইন কিংবা এটা কোনটা ভালো হবে, ওটার একটা অপশন দেয় যে এই হেডলাইন হুম দিলে অডিয়েন্স ভালো দেখাচ্ছে, এই হেডলাইন দিলে মানে অডিয়েন্সটা কম আসতেছে। তারপর ওরা সাজেস্ট করে। এটাও কি সেম সেম সিস্টেমে আমাকে সাজেস্ট করবে যে এই পোস্টটাতে হ্যাঁ, ভালো ওরা হচ্ছে আপনাকে, অডিয়েন্স হ্যাঁ, আসবে? এখানে আপনাকে দেখাবে এবং আপনি হচ্ছে এখান থেকে একটা ডিসিশন নিতে পারবেন। পরে সেই অনুযায়ী আমি এটা অ্যাড ক্যাম্পেইন রান করাতে পারবো, রান এরকম ওটা। করতে পারবেন। জি ভাই, আমি আতাউর রহমান। হ্যাঁ, বলেন। এটা কি আরো কম বেশি করে নেওয়া যাবে? কম ভাই বেশি এই যে বলতে? আমি বলছিলাম যে ফেস মঈন ভাই, কম বেশি হ্যালো। বলতে বুঝি নাই। আচ্ছা, হ্যাঁ, আতুর রহমান ভাই বলেন। হ্যাঁ, কম বেশি বলেছি যে আচ্ছা, ওই মঈন ভাই আপনি ডলার পরে রেট, করেন, আপনি হ্যান্ড রাইজ করেন, যে হ্যান্ড রাইজ করেন। $2 থেকে $5 কিংবা আতাউর রহমান ভাই বলেন আপনি। বলছি ভাই, ফেসবুক অ্যাকাউন্টের যে ফ্রেন্ড বা ফলোয়ারের সংখ্যা কি এই আমাদের এডের ব্যাপারে কোনো প্রভাব ফেলায়? হ্যাঁ, প্রভাব ফেলায়। কিরকম প্রভাব ফেলায়? আপনি যদি হচ্ছে ফেক ফলোয়ার নেন, ফেসবুক অ্যাডসটা প্লেস করে সর্বপ্রথম আপনার আপনার সাথে যারা রিসেন্ট এঙ্গেজ হয়েছে। রিসেন্ট এঙ্গেজ যদি হয়, আপনি ফেক ফলোয়ার দিয়ে যদি রিসেন্ট এঙ্গেজ করান, তখন কি হবে? আপনার যেই অডিয়েন্সটা বা আপনার অ্যাডসটা তাদের সামনে প্লেস হবে। এখন ফেক কাস্টমার, ফেক অডিয়েন্সের কাছে আপনি লাইক নিছেন, ফলোয়ার নিছেন, এখন তাদের সামনে আপনার অ্যাড প্লেস করে তো লাভ নাই, তারা তো আপনার প্রোডাক্ট কিনবে না, কাস্টমার আপনার প্রোডাক্ট কিনবে না। এই টাইপ ব্যক্তিবর্গে, এই যারা এঙ্গেজ হয়েছে এই টাইপ ব্যক্তিবর্গের সামনে আপনার অ্যাডসটাকে প্লেস করবে, তাহলে আপনার এটা লস প্রজেক্ট না? জি জি, বুঝতে পারছেন? বুঝতে পারছি। হুম, হুম। নাজিমুল হাসান ভাই বলেন। আচ্ছা ভাই, আমি যখন এই যে ক্যাম্পেইন বা অ্যাড ডুপ্লিকেট করতেছি, আমার যখন একটা রানিং অ্যাড আমি ওটা ডুপ্লিকেট করে প্যারালালি আর একটা রান করাচ্ছি, তাহলে আগে যে বিহেভিয়ারটা ছিল এটা কি কপি হয়ে যাচ্ছে এখানে নতুনটায়? বিহেভিয়ারটা কপি হয়ে যায়, কিন্তু অ্যাডটাকে অপটিমাইজ মোটামুটি আবার নতুন করেই হয় বলা চলে। ও আচ্ছা। আর যদি এরকম হয় যে আমার একটা আইডিতে আমি একাধিক পেজ ক্রিয়েট করতেছি এবং পেজগুলো যদি ডিফারেন্ট হয়, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হয় নাকি প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে? না, না, না। আমি যেমন হচ্ছে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে সবার অ্যাডস রান করি, এটা কোনো সমস্যা আচ্ছা, থ্যাংক ইউ। নেই। ওকে, মঈন ভাই কি জানি বলতে চাচ্ছিলেন, আপনি বলেন। হ্যাঁ, আপনি ওই এবি টেস্টের সময় দেখলাম 7 ডেজ করে দিয়েছেন। সেটা কি হুম। আমি একদিন 2 দিন কিংবা আপ ডাউন করতে পারবো কিনা? হ্যাঁ, এটা আপনি আপ ডাউন করতে পারবেন, কিন্তু আপ ডাউনটা করবেন না কেন সেটা যদি বলি। একটা অ্যাডস অপটিমাইজ হইতে মিনিমাম 3 থেকে 7 দিন সময় লাগে, সেখানে যদি আপনি একদিনে এবি টেস্ট করতে যান, তাহলে কি প্রপার রেজাল্টটা বা প্রপার টেস্টিংটা পাবেন? আহ, সেটা তো অবশ্যই না। পাবেন না। আচ্ছা, এটাই। আর এই যে এটাতে মিনিমাম কিংবা ম্যাক্সিমাম কি রকম ডলার কস্ট করতে হয়? এটা মিনিমাম ম্যাক্সিমাম কোনো ডলার না। আপনি কিরকম এখন যদি অনেক বড় অডিয়েন্সের সাথে কাজ করতে চান, তাহলে সেই অনুযায়ী আপনি দিবেন। যেমন 10 লাখ অডিয়েন্স দিচ্ছেন, 10 লাখে যদি আপনি $1 দেন, তাহলে তো হইলো না, অ্যাটলিস্ট $4-5 তো দিতে হবে, এরকম। আচ্ছা, তো ওই $10 লাখ দিয়ে আমার টেস্টিং হওয়ার পরে ওই 10 লাখ, সরি, 10 লাখ অডিয়েন্সকে কি আমি আবার টার্গেট করতে পারবো অ্যাড ক্যাম্পেইনের সময়? হ্যাঁ, করতে পারবেন। যদি সেই অডিয়েন্সটা আপনার ভালো কাজ করে, তাহলেই আপনি সেই অডিয়েন্স নিয়ে কাজ করবেন। যদি ভালো কাজই না করে, তাহলে তার সেই অডিয়েন্স নিয়ে কাজ করার কোনো লাভ নেই। আচ্ছা আচ্ছা ভাই, ওকে, ক্লিয়ার। ঠিক আছে। জি, আব্দুল্লাহ ভাইয়া, বলেন। এবি টেস্ট কি আলাদা কোনো চার্জ নেই আমাদের থেকে? না, ওই যে সেম চার্জ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আতাউর রহমান ভাই, আরো কিছু বলবেন? ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতন এখানে বিদায়। আবার ইনশাল্লাহ আগামীকালকে কথা হবে।
আগামীকালকে না, সরি, শনিবারে কথা হবে। শুক্রবার আপনাদের অফ ডে, শুক্রবার আমারও সারাদিন ভার্সিটি থাকে। শনিবারে শনিবারেও যদিও ভার্সিটি থাকে, তবে শনিবারে একটু আগে আসি আর কি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায়। আসসালামু ভাই তাহলে কি আলাইকুম। গতকালকে ক্লাসটা আমরা পাবো না? হ্যাঁ, গতকালকে ক্লাসটা আমি দিব, সমস্যা নাই, দিব, চিন্তা করেন না, দিব। আমার একটু টাইম দেন, আমি আচ্ছা দিব। আচ্ছা ঠিক আছে। আজকে যদি আজকে রিক্যাপ করছি, আচ্ছা আজকেরটা দেখলেও আপনারা বুঝে ফেলবেন, তারপরেও আমি গতকালকের ক্লাসও দিব। জি জি ভাই, ঠিক আছে, ধন্যবাদ। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম।